আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সলিডওয়ার্কের ইনস্ট্রাক্টরকে ধন্যবাদ জানাই যে আপনার শত ব্যস্ততার মধ্যেও অ্যাডভান্টেকের ইনস্ট্রাক্টর হিসাবে আপনি বিভিন্ন আমাদের ইঞ্জিনিয়ার ভাইদেরকে আজকে সলিডওয়ার্কে কিভাবে কাজ করতে হবে সে বিষয়গুলো আলোচনা করবেন। তো আজকের যিনি আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে আছেন সম্মানিত আল মাহমুদ হাসান ভাই, তাকে আমি অনুরোধ জি। জানাবো যে এই সলিডওয়ার্ক খুবই ইম্পর্টেন্ট একটা আপনাদের ডিপার্টমেন্টের একটা ই আমরা এটাকে কিভাবে প্রফেশনাল ওয়েতে কিভাবে আমরা কাজ শিখে আমরা নিজকে ডেভেলপ করব, এই জিনিসগুলো আপনি বলবেন। এবং আজকে এই জিনিসগুলো শিখে আমরা অ্যাপ্লাই করব কোথায়, এই বিষয়গুলো আপনার কাছ থেকে আমরা মানে শুনতে চাই এবং শিখতে চাই। ওকে, ধন্যবাদ অবশ্যই। সবাইকে অ্যাডভান্টেজের সাথে থাকার জন্য। প্লিজ আপনি কন্টিনিউ করেন প্লিজ। ওকে, তো আমি ফার্স্টে আমার স্লাইডে যেতে চাচ্ছি। স্লাইডটা ওপেন হচ্ছে না তো? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। শুনতে পাচ্ছেন আমাকে? স্যার, জি জি, শোনা যাচ্ছে স্যার। ও, আচ্ছা আচ্ছা। সো ওয়েলকাম টু অ্যাডভান্টেক বিডি। সো বস যেটা বললেন, এটা হিউজ লার্নিং ক্লাস শেয়ারিং ইনস্টিটিউট। সো সলিডক্স থেকে সলিডক্সে আমি অনেক বছর ধরেই আছি। সলিডক্সে প্রায় 2014 সাল থেকে আমি কন্টিনিউ সলিডওয়ার্কস নিয়ে আছি। সলিডওয়ার্কসে আমি জব করতেছি ডিজাইনের উপরে। সো আমার পরিচয় হচ্ছে যে আমি মোহাম্মদ মাহমুদ হাসান। আমি অ্যাজ এ ক্যাড ডিজাইনার, স্মার্টটেক প্রাইভেট লিমিটেড। সো লেটস স্টার্ট ইট। সো ফার্স্ট স্লাইডে আমি জাস্ট সলিডওয়ার্কস সম্পর্কে একটা পরিচয় করে দেবো। সলিডওয়ার্কস আসলে কি? সলিডওয়ার্কস ইজ ওয়ান অফ দ্য ওয়ান ক্যাড টুল বা ডিজাইন টুলস। এটা হচ্ছে যে লাইক আপনার অটোক্যাড, অটোডেস্ক, মায়া, ইনভেন্টর, ফিউশন 360 এর মতোই। এটা একটা সফটওয়্যার বা ডিজাইন টুল, সফটওয়্যার ডিজাইন টুলস বলা যেতে পারে। সো ফার্স্ট হচ্ছে যে সলিডওয়ার্কস, সলিডওয়ার্কস টুলস। তো আমি যদি এটাকে এইভাবে বলি যে ইট ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার অন দ্য মার্কেট, knowing for range of feature and high functionality. SolidWorks is used across multiple professional and industries around the world. এটা হচ্ছে যে প্যারামেট্রিক ডিজাইন গুলো করে। ইট ইজ সাচ ডিফারেন্ট টাইপ অফ ডিজাইন, পার্ট ডিজাইন, অ্যাসেম্বলি, ড্রয়িং, সিমুলেশন, সবকিছু আমরা এই একটা সফটওয়্যারের মাধ্যমে করতে পারতেছি। সো সেদিক দিয়ে বলা যায় যে সলিডওয়ার্কস হচ্ছে যে কম্পিউটার এইডেড ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার এইডেড ডিজাইন সফটওয়্যার প্রোগ্রাম। সো এখানে অবজেক্ট, আমরা যে অবজেক্ট কল্পনা করব সেই অবজেক্ট, একটা অবজেক্টকে আমরা ডিজাইন করব। অনেকগুলো পার্টকে আমরা আহ, একটা কল্পনা করব। একটা মেশিন যদি আমরা চিন্তা করি, সেই মেশিনে আসলে আমরা কিভাবে সেটাকে ফটো মেইন প্রোডাকশনে যাওয়ার আগে সেটাকে আমরা কিভাবে দেখতে চাই, সেটার আউটফিট কিরকম হবে, প্রত্যেকটা পার্টকে আমরা কতটুকু জায়গা নিছি, কত মিলিমিটার ডাইমেনশন দেবো, যে এর ভিতরের ইনার ডাই আছে, আউটার ডাই আছে, প্রত্যেকটা ফিচার, প্রত্যেকটা অবজেক্টকে আমরা আলাদা আলাদা ডিজাইন করব এবং সেটা ডাইমেনশন করতে পারবো এবং প্রত্যেকটা আবার একত্রে করে অ্যাসেম্বলি করে সেটা ফাইনালি আউটপুটটা বের করে নিয়ে আসবো। সো চলে যাচ্ছি আমি মেইন স্লাইডে। সো সলিডওয়ার্কস সে বিভিন্ন ধরনের ফিচার আছে। সো ফিচার গুলো আমরা যখন কোর্স স্টার্ট করব সম্পূর্ণরূপে, তখন আমরা ফিচার গুলো কমপ্লিট ডিটেলস বলবো।
তো এখন হচ্ছে যে আমরা সলিডওয়ার্কসের জাস্ট বেসিক ধারণাটা নিচ্ছি। সলিডওয়ার্কস মোস্টলি ইউজ হয় কোথায়? সলিডওয়ার্কস বলতে গেলে এটার 3D ক্যাড মেক্স ক্রিয়েটিং পার্ট অ্যাসেম্বলি ড্রয়িং প্রোডাকশন রেডি টু ডকুমেন্টেশন। শুধু প্রোডাকশন এর জন্য যে আমার 3D করতেছে তা না, এটা ডকুমেন্টেশন করে, 3D মডেলস করে। তো সলিডওয়ার্কস হচ্ছে আপনার মোস্টলি অ্যাপ্লিকেশন অরলি হচ্ছে একজন ডিজাইনার হিসাবে সে এই সফটওয়্যারকে নেবে এবং সে ড্রাফটার হিসাবে নিতে পারবে। একজন আর্কিটেক্ট সেও এটাকে ইউজ করতে পারবে। কনস্ট্রাকশন প্ল্যানার সে কিভাবে চিন্তা করে, প্রোডাক্ট ডিজাইন ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সো তারা এই সলিডওয়ার্কস সফটওয়্যারের মাধ্যমে তারা তাদের যে ডিজাইনটা আছে সেটা এই সফটওয়্যারের মাধ্যমে করতে পারবে। সো এটা আর আদার যে অন্যান্য সফটওয়্যার আছে সেগুলোর চাইতে একটু আলাদা। এদের কিছু ভিন্নত ধরন আছে, যেমন আপনি যদি অটোক্যাডকে চিন্তা করেন, অটোক্যাড সলিডওয়ার্কস এর সাথে একটু ডিফারেন্স আছে। অটোক্যাড ওয়ান অফ দ্য 2D সফটওয়্যারের জন্য বেস্ট, কিন্তু সলিডওয়ার্কস হচ্ছে যে আপনার প্রোডাক্ট ডিজাইন 2D 3D অ্যানিমেশন, আপনি একটা প্রোডাক্টকে চিন্তা করলেন, সেই প্রোডাক্টের একটা রূপ দিলেন, সেটা কিভাবে কাজ করবে তারপর আমি কত পার্সেন্ট একটা, আমি প্লাস্টিকের একটা বডি কল্পনা করলাম, আমি হেয়ার ড্রায়ার ডিজাইন করলাম, হেয়ার ড্রায়ারের বডি কত ডিগ্রিতে সেটা টেম্পারেচার নিতে পারবে, কত ডিগ্রিতে সে টেম্পারেচার নিতে পারবে না, সেটা আমি এখানে এই সফটওয়্যারের মাধ্যমে সিমুলেশন করে বের করতে পারবো। যে না, আমার এই প্রোডাক্টটি আমার এত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, যেমন এটা একটা হিট প্রেস, এটাতে আমি আমার কোম্পানিতে আমি এটা ডিজাইন করেছি, এটা প্রোডাকশন করেছি, এটা কত ডিগ্রি হিট এই বডিটা নিতে পারবে সেটা এই সফটওয়্যারের মাধ্যমে আমরা বের করেছি। তো এটা একটা হিউজ বিষয়, ইঞ্জিনিয়ারিং এর একটা সমুদ্র বলা যেতে পারে। সো অ্যানালাইসিস, আপনার স্ট্রাকচার স্ট্রাকচারাল ডিজাইন বলেন, অ্যানালাইটিক্যাল বিষয়গুলো আছে, সবকিছু আমরা এই সফটওয়্যারের মাধ্যমে করতে পারতেছি। সো এখন যদি বলি যে সলিডওয়ার্কস এর উদ্দেশ্য, মানে কোথায় ইউজ হয়, এটা তো আমরা জানলাম যে সলিডওয়ার্কস এর পার্ট ডিজাইন, অ্যাসেম্বলি ডিজাইন, ইন্ডাস্ট্রি আছে, বিভিন্ন ধরনের আপনার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আছে, ফার্মাসিউটিক্যালে ইউজ হয়, ক্যাড ডিজাইন হয়, প্রোডাক্ট ডিজাইন হয়, এমনকি গার্মেন্টসে হচ্ছে এখন যে আধুনিক যে আপনার এই বেবি মেকার মেশিন গুলো আছে, যে আহ, নতুন নতুন ডিজাইন ক্রিয়েট করে, এখানে কিন্তু সলিডওয়ার্কস এর ইউজ হচ্ছে। সলিডওয়ার্কস ইউজ করে তারা নতুন একটা পার্ট ক্রিয়েট করতেছে, সেটা দিয়ে তারা আপনার হচ্ছে যে মেশিনের মাধ্যমে প্রোগ্রাম ওখানে ডেভেলপ করা যায়। প্রোগ্রাম দিয়ে তারা পকেটের যে কাজগুলো আছে, এখানে কিন্তু আমি আমি নিজে ভিজিট করেছি আপনার বেক্সিমকোতে। তো ওখানে দেখেছি এদের যে R&Dটা, সলিডওয়ার্কস এর R&D আছে, তারা যেভাবে কাজ করে, তারা পার্ট ডিজাইন করে সেটাকে CNC মেশিনের মাধ্যমে সেটাকে তৈরি করে এবং ওটা ফ্যাক্টরিতে প্রোডাকশনের কাজে ইউজ করে। সো সলিডওয়ার্কস এর উদ্দেশ্য যদি বলি, সলিডওয়ার্কস হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত মেকাট্রনিক সিস্টেম বিকাশ করতে ব্যবহৃত হয়, অর্থাৎ একটা কমপ্লিট প্রোডাক্টকে বের করে নিয়ে আসে। তো প্রাথমিক পর্যায়ে সফটওয়্যারটি পরিকল্পনা শুধু মডেলিং পর্যায়ে ছিল, পরে এটা অনেক ডেভেলপ করছে ডিজিটাল সিস্টেম। তো এটা আপনার হচ্ছে যে এখন কমপ্লিট একটা প্রোডাক্ট কিভাবে বের করে আনা যায় তার উপরে সলিডওয়ার্কস অ্যাসেম্বলি ড্রয়িং, প্রথমে সে 3D ডিজাইন করবে, তারপর পার্টগুলোকে একত্রিত করবে, ড্রয়িং করবে, প্লাস হচ্ছে প্রত্যেকটা পার্টের উপরে একটা সিমুলেশন করবে। তো সলিডওয়ার্ককে আমরা এক ধরনের দক্ষতা বলতে পারি, যে দক্ষতা হচ্ছে একটা জটিল মডেলিংকে, একটা জটিল চ্যালেঞ্জিং ডিজাইনকে সে অপটিমাইজ করে, অ্যানালাইসিস করে প্রোডাক্টের ফাইনাল প্রোডাকশনে যাওয়ার আগে একটা ফটোটাইপ ডিজাইন করে সেটাকে কমপ্লিট রূপে বের করে নিয়ে আসে।
তো সলিডওয়ার্ক সেদিক দিয়ে একজন দক্ষ ইঞ্জিনিয়ারের জন্য আমাদের এই টুলসটি বা এই সফটওয়্যারটি জানা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সবাই শুনতেছেন? জি স্যার, শোনা যায়। ওকে। সো এখন গেল সলিডওয়ার্কস ইফিসিয়েন্সি। এখন সলিডওয়ার্কস তো একটা সফটওয়্যার, এটা হিউজ একটা সফটওয়্যার, প্রায় 16 জিবি থেকে 20 জিবির মতন এটার আপনার হচ্ছে যে জায়গা লাগে, গ্রাফিক্স কার্ড লাগে। আপনার 4 জিবি র্যাম হলেই চলবে, আপনার উইন্ডোজ 10 বা 11 যেটাই হোক। তো 64 বিটের যদি আপনার বিট হয় আপনার গ্রাফিক্সে, সেটার জন্য আপনার কম্পিউটারে যদি থাকে সেটা, এটার জন্য ভালো আর কি। আর হচ্ছে র্যাম 16 জিবি র্যাম। হ্যাঁ, র্যাম যদি আপনার 8 জিবি থেকে 16 জিবি হলে ঠিক আছে, এর বাইরেও হতে পারে। যে উপরে র্যাম হয় ওটা তো অবশ্যই ভালো। আর এসএসডি ড্রাইভ থাকলে ভালো। আপনার ডেডিকেটেড যদি গ্রাফিক্স কার্ড থাকে, যদি গ্রাফিক্স কার্ড থাকে সেটা আপনার ফাস্টলি কাজ করবে। আচ্ছা, এখন আসি যে সলিডওয়ার্কস তো আমরা হচ্ছে যে অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে, অ্যাজ এ ইন্ডাস্ট্রিতে ইঞ্জিনিয়ার হিসেবে বলেন, প্রোডাক্ট ডিজাইনার হিসেবে বলেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার বলেন, আর্টিস্ট বলেন, প্রোডাকশন প্ল্যানার বলেন, সেই হিসাবে আমরা ইউজ করব। এর বাইরেও একটা হিউজ ফিল আছে অলডওয়ে। সেটা হচ্ছে যে আমরা এই সলিডওয়ার্কস এর মাধ্যমে আমরা হচ্ছে 3D ডিজাইন করতে পারবো। 3D ডিজাইনে আমরা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করতে পারবো, যেটা হচ্ছে যে একটা বিশাল একটা ব্যাপার। আমি যদি এই দিক দিয়ে একটা একটা জরিপ যদি দেখায়, আপনার সলিডওয়ার্কসে আপনার ফ্রিল্যান্সিং করি আপনার যুক্তরাষ্ট্রে হচ্ছে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের যে কোম্পানিগুলো আছে, ফ্রিল্যান্সিং কোম্পানিগুলোতে আপনার প্রচুর বাংলাদেশি কাজ করতেছে। আমার অনেক পরিচিত আছে, অনেকজন কাজ করে। তারা হচ্ছে যে পার ঘন্টায় আপনার হচ্ছে যে 47 ডলারের মতন ইনকাম করে, 47-50 এরকম, $40 উপর ইনকাম করে। 3D ডিজাইন করে তারা আর্ন করতেছে। তো সেক্ষেত্রে আমার একটা প্রোফাইলটা যদি আমি এদিকে যদি শেয়ার করি, যে আপনি যদি একজন প্রফেশনাল ডিজাইনার হতে পারেন সলিডওয়ার্কস এর উপরে, আপনি প্রচুর ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করতে পারবেন। ফ্রিল্যান্সিং এ প্রচুর কাজ আছে। আপনি শুধু 3D ডিজাইন করুন, আপনার সিমুলেশন একটা অ্যাডভান্স একটা বিষয় আছে, যে সিমুলেশন করা, অ্যানালাইসিস করা, এটা একটা সময় সাপেক্ষ। কিন্তু ফার্স্ট অফ অল আপনি যে শুধুমাত্র 3D ডিজাইন করি, প্রোডাক্টের একটা শেপ দাঁড় করি, প্রোডাক্টের একটা আপনার কি বলবো 3D মডেল দাঁড় করিয়ে আপনি এখানে বিট করতে পারবেন। ফ্রিল্যান্সিং একটা বিশাল ক্যারিয়ার আছে, আপনি বিট করতে পারবেন। দেখেন এখানে 26 জন, এটা লাইভ একটা ফ্রিল্যান্সিং সাইট থেকে আমি দেখাচ্ছি। তা আপনি এখানে যদি ভালো মানের ডিজাইনার হন, আপনি এখানে সুন্দর পোর্টফোলিও তৈরি করবেন। পোর্টফোলিও কিভাবে মেক করতে হবে ওটা আমি দেখাবো। হ্যাঁ, ওটার জন্য চিন্তা করতে হবে না, ওটা আপনি অ্যাডভান্টেজ বিডিতে কোর্স করবেন, আমি এটা রেসপন্সিবিলিটি নিচ্ছি। আপনি কিভাবে সুন্দর করে বিট ক্রিয়েট করতে পারবেন, বিট করতে পারবেন। এবং এই যেখানে কিন্তু মেকানিক্যাল ম্যানুফ্যাকচারিং ডিজাইন সলিডওয়ার্কস এর উপরেই সাধারণত এইগুলো দেয়া থাকে, কাজগুলো দেয়া থাকে। তো আপনি এখানে সরাসরি দেখেন, এখানে $1007 আপনার এই প্রজেক্টের জন্য এই করতেছে। তো এখানে যদি একটা প্রজেক্ট যদি আপনি যদি ভালোভাবে করতে পারেন, এখানে কিন্তু 1 লাখ টাকার উপরে আছে। যেটা সো দেখাতে যাচ্ছে না ওটা দেখা যাচ্ছে না। ও, এটা দেখা যাচ্ছে না বস? আসলে স্যার আপনার স্ক্রিনে কোনো ওই যেগুলো দেখাচ্ছে ওগুলো দেখাচ্ছে, এমনকি ডিজাইনটাও দেখা যায়নি। একটু আগে যে একটা ডিজাইনের কথা বলছি আপনার খোঁজ। ও, সরি, আমি আবার যাচ্ছি। এই ডিজাইনের কথা এটা দেখা আমার। যাচ্ছে এখন।
এখন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ও আচ্ছা, আমি যে ওয়েবসাইটে যাচ্ছি সেই ওয়েবসাইটটা একটু শেয়ার করতে যাচ্ছি। উম, এখানে option- আচ্ছা, আমি একটা এক্সেল শিট বের করেছি, এটা কি দেখা যাচ্ছে? না না স্যার, স্যার। দেখা যাচ্ছে না স্যার। সলিড ওয়ার্কস এর হোম পেজ ওপেন হয়ে আছে। আচ্ছা, আপনি শেয়ার অপশনে গিয়ে একটু কাইন্ডলি ইন্টায়ার স্ক্রিনে যান। ইন্টায়ার স্ক্রিনে গেলে ওখানে আপনি স্ক্রিনে যাই আনলে সেটাই দেখা যাবে। অপশনটা স্ক্রিনে কি আমি তো চেয়েছেন? ওয়েবসাইট শেয়ার করতে চাচ্ছি, ওয়েবসাইটে মানে ইন্টায়ার স্ক্রিন, আপনি তো ঢুকে ওই আছি। শেয়ার অপশনে যেখানে ইয়েতে জুমের শেয়ার অপশন আছে, ওখানে গিয়ে ইন্টায়ার স্ক্রিন, কি কি স্ক্রিন বললেন, সরি? ইন্টায়ার স্ক্রিন মানে ফুল স্ক্রিন। স্ক্রিনে যা আনবে সেটাই দেখা যাবে, শুধু ইন্টায়ার স্ক্রিন। অনেকগুলো স্ক্রিন থাকে, মাল্টি স্ক্রিন থাকে, আর হ্যাঁ। তারপর আরো কিছু থাকে। সিঙ্গেল স্ক্রিন, আপনি ইন্টায়ার স্ক্রিন দেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ইন্টার স্ক্রিন। এটা তো জাস্ট হলো ইয়াতে আমার, আমি হচ্ছে যে আমি যে ওয়েবসাইটে, এটা কি দেখা যাচ্ছে ওয়েবসাইটে? জি, এখন দেখা যাচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে। তো অনেকগুলো কথাই বলে ফেলছি, মনে হয় স্ক্রিনে দেখা যায়নি, হ্যাঁ? রেকর্ডিং ইন, এখন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। জি, জি, এখন আচ্ছা, দেখা যাবে। এটার তো স্ক্রিন হলে সব দেখা যাবে। যেখান থেকে বলছিলাম যে আপনি যদি প্রফেশনাল, আমার যে কোর্সটা আমি তৈরি করেছি, এখানে আপনি শুধু যে আপনার ইন্ডাস্ট্রিতে আপনি ক্যারিয়ার করবেন তা না। আপনি ধরেন একটা ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন প্ল্যানার হিসেবে আছেন, ম্যানুফ্যাকচারার ডিজাইনার হিসেবে ম্যানুফ্যাকচারিং ফিল্ডে কাজ করতেছেন, আপনি মেকানিক্যাল ডিজাইনার হিসেবে আছেন, প্রোডাক্ট ডিজাইনার হিসেবে, সিভিল ইঞ্জিনিয়ার, ক্যাড ডিজাইনার হিসেবে আছেন, 3D ডিজাইনার হিসেবে আছেন, বিভিন্ন ধরনের ফিল্ডে আপনি কাজ করতেছেন। সেক্ষেত্রে তো আপনি এই সফটওয়্যার দিয়ে আপনার পরিকল্পনাটাকে, আপনার কাজটা ইন্ডাস্ট্রিতে আপনি দেখাচ্ছেন। সেই সাথে আপনি পার্সোনাল নিজেকে, একটা হিউজ ফিল্ড আছে ওয়ার্ল্ড ওয়াইড, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। তো আপনি যদি সেই মাপের প্রোডাক্ট ডিজাইনার হোক, আমার কোর্সগুলো যদি আপনার ঠিক, ক্লাসগুলো যদি ঠিকভাবে করেন, তাহলে আপনি অটোমেটিক্যালি আপনার 3D যে ডিজাইনার আছে, অন্তত ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রি যে আছে তা না, শুধু আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করার জন্য যে দক্ষতা যোগ্যতা দরকার সেই পর্যন্ত আমি নিয়ে যেতে পারবো আপনাদেরকে। ঠিক আছে? তো সেটাই বলতেছিলাম যে আপনি শুধু যে ইন্ডাস্ট্রিতে জব করতেছেন ওখানে না, আপনি নিজেকে অলরাইট আপনি ফ্রিল্যান্সিং কাজের জন্য প্রিপেয়ার করতে পারবেন, বা আপনি কাজগুলো করতে পারবেন। এখানে একটা অনেকটা জবের মতন। আপনি এই ফ্রিল্যান্সিং সাইটে আসবেন, আপনার সুন্দর পোর্টফোলিও থাকবে, আপনি কি কি ডিজাইন পারেন, কি কি কাজ পারেন, একটা পোর্টফোলিও তৈরি করবেন। ঠিক আছে? সো সো আপনি দেখা যাচ্ছে এখন? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। যাও খাই। আচ্ছা, সো এখানে দেখেন যে এই যে এখানে কিন্তু সলিডওয়ার্কস এর কাজ আছে, সলিডওয়ার্কস এর অনেক প্রজেক্ট আছে যেগুলা বিদেশি ভাইয়াররা সরাসরি দিয়ে রাখছে, ভেরিফাইড কাজ। হ্যাঁ, এখানে আপনি দেখেন 26 জন বিট করেছে। তো আপনি এখানে যদি আপনার যদি এ, দক্ষতা যোগ্যতা আপনি যদি সলিডওয়ার্কস তৈরি করতে পারেন, তাহলে আপনি এখানে বিট করতে পারবেন। তারা আপনার এ, কাজগুলো দেখবে যে আপনি কি কি ডিজাইন করেছেন, করতে পারেন। আপনার হয়তো টেস্টিং পারপাসে কাজ দেবে, তারপরে এখানে আপনি এঙ্গেজড হয়ে যাবেন। আপনাকে সরাসরি কাজ দেবে, কাজ দিলে আপনি যদি করে দেন, দেখেন এই একটা কাজ যদি আপনি সাকসেস করতে পারেন, আপনি পাবেন হচ্ছে 1 লক্ষ টাকার উপরে। এখানে 26 জন মাত্র। এখানে কিন্তু কম্পিটিশন, সলিডওয়ার্কস এমন একটা বিষয় যে এখানে কম্পিটিটর খুব কম পাবেন। ঠিক আছে? সো আপনি একটা কাজ পাইলে আপনি এখানে হচ্ছে যে আপনি আরো কাজ পাবেন, ওই ভায়ারই আপনাকে কাজ দেবে পুনরায়। তো এখানে একটা বিশাল ফিল্ড আছে।
আপনি যদি মানে নিজেকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারেন, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে ফাইবার। এটা অবশ্য আমার নিজস্ব ছিল যে আমি মানে ইন্ডাস্ট্রিতে কাজ করি, প্লাস হচ্ছে যে এখানে ফ্রিল্যান্সিং হিসেবেও নিজেকে মানে করি, কাজ করি আর কি। এখানে অনেক বছর ধরেই কাজ করি, কাজ পাই, কাজ করি। তো সেটা মুখ্য বিষয় না, আমার বিষয় হচ্ছে যে আপনি যদি এখন এখন দেখা যাচ্ছে, স্লাইড গুলো দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি যদি ঠিকভাবে কাজ করেন, আমাদের এই ক্লাসগুলো ঠিকভাবে করেন, আপনি যদি এখানে এই সম্পূর্ণ কোর্স করেন, তাহলে আপনি অটোমেটিক্যালি আপনি ওই পর্যায়ে চলে যাবেন। ঠিক আছে। আমাদের কোর্সগুলা যদি আপনাকে বলি, যে এখানে টোটাল হচ্ছে 26টা ক্লাসে আমি মডিউলটা সাজাইছি। হ্যাঁ, 26টা ক্লাস। তো এখানে আপনার একদম বেসিক থেকে, জিরো লেভেল থেকে চিন্তা করে আমি এই কোর্সটি দাঁড় করাইছি। আপনার হচ্ছে যে প্রথমে আমি যদি বলি ইউজার ইন্টারফেস আছে, যেমন এটা হচ্ছে গ্রাফিক্স এরিয়া, এটা হচ্ছে টাস্ক প্যান, এখানে ফাইল মেনু বার, স্ট্যাটাস বার আছে, মোশন স্টাডি আছে, ফিচার ম্যানেজার, ডিজাইন ট্রি আছে, কমান্ড ম্যানেজার। সো তো এখানে নেভিগেশন টুলস আছে, নেভিগেশন টুলস আছে। প্রথম ক্লাসে হচ্ছে যে আমরা যেভাবে সাজাইছি আর কি, যে কোর্স ইউজার ইন্টারফেস আছে, নেভিগেশন টুলস আছে, অর্থাৎ জিরো থেকে, একদম জিরো থেকে আপনি শিখবেন। ভিউ অ্যান্ড ভিজুয়াল স্টাইল, স্টার্টিং কমান্ড, সেটিং ইউনিট আছে, সেভিং একটা টেমপ্লেট কিভাবে সেভিং করবেন, একটা নতুন টেমপ্লেট কিভাবে সাজাবেন, সাজায় সেই অনুযায়ী সেভ করবেন, সেটা দিয়ে কাজ করবেন। কাস্টমাইজ ইউজার ইন্টারফেস টুল আছে, যেটা আমি দেখাবো। এক্সারসাইজ আছে, আপনার প্র্যাকটিস এক্সারসাইজ আছে, আমি কিছু কাজ দেব প্রতিদিন। আপনার একটা করে ক্লাস হবে, ক্লাস শেষ হলে ওই ক্লাসের ভিত্তিতে একটা সিম্পল প্রজেক্ট থাকবে, যেটা আমি আপনাদেরকে প্রোভাইড করব। সেটা আপনারা নিজেরা তৈরি করবেন, তৈরি করে সেটা আমাকে দেবেন। এখানে গ্রুপ হবে, গ্রুপে আপনারা শেয়ার করবেন। তারপর গেটিং স্টার্টেড উইথ বেসিক কুইজ। প্রত্যেকটা ক্লাস শেষে আমি যে আমাদের এক্সারসাইজ ক্লাস হবে, তার উপরে কিছু কুইজ থাকবে। এই কুইজগুলা আপনার হচ্ছে 26টা ক্লাসেই আমি রাখছি, এক্সারসাইজ রাখছি, প্র্যাকটিস এক্সারসাইজ রাখছি। আপনার হচ্ছে যে আপনি যদি মনোযোগ দিয়ে প্রতিটা ক্লাস করেন, আপনার প্রতিটা ক্লাসই আছে এক্সারসাইজ আছে, কুইজ আছে। আমি প্রত্যেকটা ক্লাসে ওইভাবে রাখছি, যেন একজন নতুন কেউ, মানে যে শূন্য থেকে কেউ শুরু করে এবং আস্তে 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 সে অটোমেটিক অ্যাডভান্স লেভেলে চলে যাবে। তো এখানে একটা ক্লাসও আপনাকে মিস করা যাবে না। প্রত্যেকটা একটা ক্লাস আর একটা ক্লাসের সাথে জড়িত, মানে একটা ক্লাস যেখান থেকে শেষ হবে, ওখানে আবার পরের ক্লাসে ওখান থেকে কিছু কুইজ অ্যান্সার, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন হবে, এবং সেই অনুযায়ী কে কোন জায়গায় আহ, কাজে কাজ করেছে, কাজে আটকায় আছে, সেই জায়গাগুলো সলভ করা হবে। তো আজকে একটা প্রজেক্ট করা যায়। সেটা হচ্ছে যে ফিউজিং মেশিনের একটা ব্লক আছে। তো আমি ব্লকটা একটু এখানে স্কেচ করে, স্যার আমাদের হচ্ছে একবারে লাস্ট পর্যন্ত কোন ক্লাসে কি কি করা হবে ওইটা যদি একটু ইয়া করতেন, স্লাইড গুলো দেখাইতেন। আচ্ছা, এই দেখেন আমি ফার্স্ট ক্লাসে হচ্ছে যে করছি ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন বলতে আমি তো বললামই, ইউজার ইন্টারফেস,
ইন্টারফেস মিনস এই যে ইন্টারফেস আছে, ইন্টারফেস সম্পর্কে টোটাল আপনাকে বলা হবে প্রত্যেকটা পার্টের। ওয়েল্ডম্যান, শীট মেটাল কি, স্কেচ কি, ফিচার। এখানে টাচ প্যান আছে, এটা হচ্ছে গ্রাফিক্স এরিয়া, যে area, এই সাদা অংশটুকু দেখতেছেন গ্রাফিক্স এরিয়া, এটা হচ্ছে ফিউচার ওটা মেমোরি। বুঝতে পারছি স্যার। আমি বলতে চাচ্ছি যে আমরা মানে আপনি যে স্লাইড গুলা সবগুলা করাবেন, এগুলা থেকে কি আমরা হচ্ছে ম্যানুফ্যাকচারিং রিলেটেড ডিজাইন গুলাই তো শিখবো নাকি, না জি শুধু জি। হচ্ছে এমনি ডিজাইন শিখবো? আচ্ছা, এটা হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং একদম রিলেটেড। আমি তো ম্যানুফ্যাকচারিং এ কাজ ভাই করি। হচ্ছে কোর্স মডিউলের কথা জিজ্ঞেস করতেছে, কোর্স মডিউলটা দিলে আমরা একটু বুঝতে পারতাম যে টোটাল সিলেবাসে কি কি থাকবে। আচ্ছা, সেমিনার জি শেষে জি, আপনারা আমি সবার প্রিপেয়ার আপনারা করছি। যারা আপনারা যারা রেজিস্ট্রেশন করেছেন, সেমিনার শেষে আপনাদের ইনবক্সে কোর্স মডিউলটা আমরা সেন্ড করে দেবো। আচ্ছা আচ্ছা, সেটা দিলে তো হবে। আমি হচ্ছে যে এখানে প্রতিটা না, ক্লাস। আপনি একটু just বলে দিলে হয়তো যে ক্লাস হ্যাঁ, কোনগুলাতে কিরকম করানো জি, হবে ওটা আপনি একটু একটু আপনি একটু এইগুলো একটু শেয়ার করেন সবার সামনে, যতগুলো মডিউল আছে শেয়ার করেন, আর আমরা পরবর্তীতে ইনবক্সে দিয়ে দেবো। আচ্ছা, এটা মডিউল তো একটা না, একটা হচ্ছে ক্লাস অনুযায়ী সাজানো হয়েছে। হ্যাঁ, তো এখানে হচ্ছে একদম বেসিক থেকে অর্থাৎ জিরো থেকে সাজানো হয়েছে। আপনার জিরো থেকে এই অনুযায়ী আমি ক্লাস নেব প্রত্যেকটা। এই ফার্স্ট ক্লাসে যে যেমন সেটিং ইউনিটস পর্যন্ত শেষ, গেটিং স্টার্টেড উইথ কুইজ, আপনার যে সেটিং ইউনিটস আছে, কাস্টমাইজ ইউজার ইন্টারফেস টুলস আছে, এই পর্যন্ত শেষ। তো এই ক্লাসটা হচ্ছে যে আপনার ওইভাবে সাজানো হয়েছে যে এই ক্লাসে কি কি আপনার থাকবে, আপনারা নোট ডাউন করবেন, আর আমি এই অনুযায়ী আপনাদের শেখাবো। যদি এখানে কোনো মানে পয়েন্ট আপনাদের মিসিং হয়, আপনারা যাতে বলতে পারেন। হ্যাঁ ঠিক আছে। আবার আপনারা কোন ক্লাস থেকে কোশ্চেন করবেন, হ্যাঁ সেটাও যেন আমি ধরতে পারি, আপনারা বলতে পারেন যে ক্লাস নাম্বার এত, সেই অনুযায়ী সাজানো হয়েছে। আপনার হচ্ছে যে একদম বেসিক লেভেলে আপনার স্কেচ থেকে শুরু করা হয়েছে। আবার স্কেচ মিন্স এটা তো একটা কমপ্লিট প্রজেক্ট হয়ে আসছে। এখানে তো বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স সব কাজই ইনক্লুড হয়ে অ্যাসেম্বলি হয়েছে, হওয়ার পরে না এটা হয়েছে, তারপরে এটা ড্রয়িং এ জেনারেট হবে। তো এটা তো একটা কমপ্লিট প্রজেক্ট। এখানে এখানে হচ্ছে যে বেসিক থেকে এই কাজটা এই পর্যন্ত আসতে যতটুকু প্রয়োজন টোটালি আমার হচ্ছে যে এই কোর্স মডিউলের ভিতরে শেষ হয়ে যাবে। ঠিক আছে। আবার সিমুলেশনের একটা বিষয় আছে, সিমুলেশনটাও দেওয়া আছে। মোল্ডিং এর বিষয় আছে। মোল্ডিং যদিও আমার ইন্ডাস্ট্রিতে নাই, তারপরও মোল্ডিংটা আমি রাখছি যে মোল্ডিং আপনার হচ্ছে যে আমার যে এই কোর্সটা, আমাদের যে এই কোর্সটা, এটা করলে আপনি দেশে দেশের বাইরে যেখানেই আপনি জবের জন্য অ্যাপ্লাই করেন সব জায়গায় অ্যাভেলেবেল আপনার যে প্রোফাইলটা তৈরি হবে। অর্থাৎ আপনি শীট মেটালটাও আপনি রাখতে পারতেছেন। আপনি কোথাও এরকম কোর্স পাবেন না, দেখবেন যে শুধু আপনার 3D পার্টটা দেখাবে, শীট মেটালের যে কাজগুলা বা সারফেসিং এর কাজগুলো দেখাবে না। আপনাকে হয়তো একটা বেসিক কোর্স নেবে শুধু এই ফিচার্সের যে টুলস গুলো আছে সেগুলো ইউজ করে কিভাবে প্রোডাক্ট ডিজাইন করা যায়, মোটামুটি লেভেলের কিছু কাজ আছে, বেসিক লেভেলের কাজ, সেগুলো দেখাবো। কিন্তু আমার এই কোর্সে আপনার বেসিক টু অ্যাডভান্স আপনি শীট মেটাল জানতে পারবেন, সারফেস জানতে পারবেন, মোল্ড টুলস জানতে পারবেন, ডিরেক্ট এডিটিং, মার্কআপ, একদম কমপ্লিট অ্যানালাইসিস প্রিপারেশনের জন্য কি কি লাগে টোটালি আপনি অ্যানালাইসিস করতে পারবেন। তারপর আপনার হচ্ছে যে ম্যাটেরিয়াল সম্পর্কে জানতে পারবেন। আবার হচ্ছে যে আমি যদি দেখাই এই ইন্ডাস্ট্রিতে কিভাবে ক্যালকুলেশন করে, একটা প্রজেক্ট দাঁড় করালেন আপনি হচ্ছে যে ক্যালকুলেশন করে তো দেখা যাবে ওয়েট কতটুকু আসে, কস্টিং কতটুকু আসে। এইগুলা আমার নিজের কাজ, এগুলা আপনাদের সাথে আমি কমপ্লিট শেয়ার করব এই ক্যালকুলেশন গুলা। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে এক্সেলের একটা ইয়ে হ্যাঁ, দেখা যাচ্ছে। এটা হচ্ছে যে আপনি শুধু 3D করবেন, 3D করার পরে আপনার ওয়েট ক্যালকুলেশন করবেন, ওয়েট ক্যালকুলেশন উপরে আপনার কত টাকা কস্টিং আসতেছে, সেটা নিয়ে আপনারা কাজ করবেন কিভাবে, সেটা এখানে আছে। ঠিক আছে। আর এটা কি যে সলিড ওয়ার্ক থেকে ডাইরেক্ট হবে স্যার, নাকি না, হচ্ছে আলাদা এক্সেলে করা লাগবে? এটা হচ্ছে আলাদা এক্সেলে করতে হবে। সলিড থেকে যেটা আসে ওটা অতটা আসে না, সব জায়গায় কারেকশনটা আসে না। ওই আপনার হচ্ছে যে আপনার মেজারমেন্ট তো থাকবে, ড্রয়িং থাকবে, ড্রয়িং অনুযায়ী আপনি এটাকে করবেন, মানে ক্যালকুলেশন করবেন। ওটা কি বিল অফ ম্যাটেরিয়াল, বিওএম?
আপনি এখানে তো আমি হচ্ছে যে এমএস ম্যাটেরিয়াল বা এসএস ম্যাটেরিয়াল ধরে কাজ করছি, আমার যে কাজগুলো আছে। হ্যাঁ, তো আপনি হচ্ছে ডিপেন্ড করবে হচ্ছে প্রোডাক্টের উপরে, আপনি কি ইউজ করবেন আপনার প্রোডাক্টে, কি প্লাস্টিক ইউজ করবেন না রাবার ইউজ করবেন, সেটা আপনার ড্রয়িং জেনারেট করবেন, ড্রয়িং এর ভিতর থেকে আপনি বের করবেন। ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, যে আপনি যদি থ্রি ডি পর্যন্ত করতে পারেন, এটা হচ্ছে রেন্ডারিং প্রজেক্ট আমার, মানে কমপ্লিট থ্রি ডি করছি, তারপরে রেন্ডারিং পর্যন্ত গিয়েছি। এখানে তো শুধু থ্রি ডি মডেল, এটা কিন্তু রেন্ডারিং করি নাই। রেন্ডারিং করলে অ্যাকচুয়াল যে লুক আসবে সেটা হচ্ছে রেন্ডারিং লুক। অর্থাৎ আপনার প্রোডাক্টটা বের হওয়ার পরে, আমি যদি আমার রেন্ডারিং ফাইলগুলো যদি দেখাই, এর একটা রেন্ডারিং, এটা একটা রেন্ডারিং, মানে মার্কেটে আপনার কিরকম আপনার আসবে, দেখতে আসলে কিরকম হবে প্রোডাক্টটি। ঠিক আছে, সেটা হচ্ছে আউটলুক। সেই লুকের জন্য আপনাকে সলিডওয়ার্কস ভিজুয়ালাইজেশন করতে হবে, ভিজুয়ালাইজেশনে যেতে হবে। তো সেটার জন্য আমরা, ওটা হচ্ছে সর্বশেষ একটা প্রসেস। তো আমরা হচ্ছে যে এই যে রেন্ডার ভিজুয়ালাইজটা সবার শেষে রাখছি। ঠিক আছে, এই যে প্লাস্টিক মোড়টা রাখছি, অ্যানালাইসিসটা রাখছি, আপনি অ্যানালাইসিস করবেন। ওয়েল্ডমেন্ট রাখছি, ওয়েল্ডমেন্ট একটা আলাদা একটা আপনার সেক্টর, ওয়েল্ডমেন্টের কাজ করার জন্য। ওয়েল্ডমেন্ট ডিজাইনের ফ্যাক্টরিটা আলাদা থাকে। তো আপনি ওয়েল্ডমেন্টে কাজ করবেন, আপনি শীট মেটাল নিয়ে কাজ করতে পারবেন, শীট মেটাল মডেলিং করতে পারবেন। আপনার মেকানিক্যাল ডিজাইন বা প্রোডাক্ট ডিজাইনার হিসেবে অনেকগুলা সেক্টর আছে। আপনি হয়তো সারফেস মডেলিং নিয়ে কাজ করতেছেন, আপনি মেকানিক্যাল ডিজাইনার, কিন্তু আপনি কাজ করতেছেন কি, আপনার চাকরির ক্ষেত্রে আপনি যখন অ্যাপ্লাই করবেন দেখবেন যে ওখানে লেখা আছে সারফেস মডেলিং। তাহলে দেখা যাচ্ছে যে আপনি সারফেস মডেলিং নিয়ে কাজ করেন না, আপনি করেন হলো ফিচার মডেলিং নিয়ে, ফিচার যে টুলস গুলো নিয়ে কাজ করেন বা মোল্ডিং নিয়ে কাজ করেন। ঠিক আছে, আপনার প্রোফাইল কিন্তু ওরকমই, আপনাকে প্রশ্ন করলে কিন্তু সারফেস থেকে আপনি অ্যান্সার করতে পারবেন না। আবার দেখা যাচ্ছে একজন এই মোল্ডিং নিয়ে কাজ করে না, সারফেস নিয়ে কাজ করবে, এখন দুইজনই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ঠিক আছে, এখন পরীক্ষার ক্ষেত্রে আপনি, সে কি নিয়ে কাজ করতেছে, আমি সারফেস নিয়ে কাজ করতেছে, আমি এই কাজগুলো করি, সে কিন্তু ওই জবের জন্য অ্যাভেলেবেল, সেও কিন্তু মেকানিক্যাল ডিজাইনার, কাজ করতেছে, সে মেকানিক্যাল ডিজাইনার, আপনিও কাজ করতেছেন। কিন্তু এইগুলো আমি কমপ্লিটলি একত্রিত করছি একটা কোর্সের ভিতরে। আপনি সবই শিখতেছেন, আপনি শীট মেটাল শিখতেছেন, আপনি হচ্ছে সারফেসিং শিখতেছেন, আপনি ফিচার শিখতেছেন, মোল্ডিং শিখতেছেন। আপনি এই কোর্সটা করলে আপনি কমপ্লিট একজন ডিজাইনার হয়ে যাচ্ছেন। তো এটা হচ্ছে ওইভাবেই সাজানো। তো আজকে একটা প্রজেক্ট করা যাক। আমরা একটা, যদি ফিউজিং মেশিনে, আমাদের কোম্পানিতে আমরা ফিউজিং মেশিন এই করতেছি, ম্যানুফ্যাকচারিং করতেছি, তার একটা ব্লগ ডিজাইন করেছি রিসেন্টলি। তো আমি সেটা ডিজাইন করে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। যে সলিডওয়ার্কস প্রথমে পার্ট থেকে শুরু হয়, অর্থাৎ প্রত্যেকটা একটা পার্ট, পার্ট গুলো একত্রিত হয় অ্যাসেম্বলিতে। তারপরে এটা হচ্ছে ড্রয়িং এ জেনারেট করা হয়, ম্যানুফ্যাকচারের জন্য আপনার হচ্ছে ড্রয়িং ডিটেইলার ডিজাইনার থাকে, পার্ট ডিজাইনার থাকে। আপনারা হচ্ছে যে বড় বড় কোম্পানিগুলোতেই এরকম আলাদাই থাকে, সিমুলেশনের জন্য আলাদা ইঞ্জিনিয়ার লাগে, সবগুলা মিলে তারা পুরো একটা টিম কাজ করে। কিন্তু আমি সেই আহ, কাজগুলোকে একটা কোর্সের মধ্যে ইনক্লুড করেছি। আপনি আহ, যেন এটা একজন ডিজাইনার হিসেবে আপনি সব জায়গায় অ্যাভেলেবল হন, ক্যাপাবল হন। ঠিক আছে, তো প্রথমে আমরা পার্টে যাব, পার্ট ডিজাইনে চলে যাব। প্রথমে আমরা পার্টকে চিন্তা করব। একটা রিসেন্টলি একটা ব্লক ডিজাইন করেছি, এটা সিএনসি তে কাট হবে। আমাদের কোম্পানিতে আমরা যেভাবে কাজ করি সে হচ্ছে যে ডিজাইনাররা তার ডিজাইনকে চিন্তা করবে, ডিজাইন কস্টিং করবে,
তারপর সেটাকে সর্বনিম্ন কত টাকা মানে খরচ কম হবে সেই ওয়েতে ডিজাইনটা দাঁড় করাবে। সে দাঁড় করায় এটাকে সিএনসি পর্যন্ত পৌঁছে দেবে। সিএনসির জন্য আলাদা অপারেটর আছে, ইঞ্জিনিয়ার আছে, তারা হচ্ছে যে এই 3D পার্টটাকে নিয়ে তাদের মেশিনে প্রোগ্রামিং করে সেটাকে কাটে আর কি। তো ওটার জন্য আলাদা ইঞ্জিনিয়ারিং আছে, সিএনসি প্রোগ্রাম আছে। ওটাতে যেতে যাচ্ছি না, আমরা জাস্ট মেকানিক্যাল ডিজাইন পর্যন্ত থাকতে যাচ্ছি। আমার এই কোর্সটা সেইভাবেই করা আছে। তো আপনি একজন মেকানিক্যাল বা 3D ডিজাইনার, 3D ইঞ্জিনিয়ার, প্রোডাক্ট ডিজাইনার হিসেবে কিভাবে কাজ করবেন সেই অনুযায়ী আপনার এই কোর্সটা তৈরি করা। তো প্রথমে আমরা হচ্ছে যে পার্টে, 30টা ক্লাসের মধ্যেই সম্ভব? জি জি, ক্লাসের ভিতরে আর কিছু ক্যালকুলেশন আছে যে এগুলো আমরা এক্সেলে দেখাবো বা ই করবো। এটা একটা ক্লাসের ভিতরেই পসিবল, ওইভাবেই কোর্স দাঁড় করানো আছে। ঠিক আছে। এটা সপ্তাহে কয়দিন হইতে পারে স্যার? আর সপ্তাহে আপনার, আমি তো এটা আচ্ছা ভাই, দুই এই দিন বিষয়ে আমরা লাস্টে আলোচনা করব, এটা আচ্ছা একটু অপেক্ষা এই করবেন। জিনিসটা, সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে, বিস্তারিত সবকিছু লাস্টের দিকে জানানো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি এখানে প্রথম থেকে শুরু করি। আচ্ছা, প্রত্যেকটা প্রোডাক্টের আপনার হচ্ছে যে আহ 3 ধরনের ভিউ সাধারণত ইউজ করা হয়: ফ্রন্ট ভিউ, টপ ভিউ, রাইট ভিউ। ঠিক আছে। তো এটা আপনারা জানেন অনেকেই, যে আমরা যদি প্রোডাক্টের ফ্রন্ট থেকে কল্পনা করি তাহলে ফ্রন্ট ভিউ আমরা সিলেক্ট করব, ফ্রন্ট প্লেন। হ্যাঁ। তো এখানে আমরা লাইন নিচ্ছি, আমরা স্কেচ করব, স্কেচ, একটা ব্লক ক্রিয়েট করব। দেখা যাচ্ছে? তো এবার আমরা ডাইমেনশনিং করব। ডাইমেনশনিং এখানে দেখেন, এখানে জিএস, মিলিমিটার, গ্রাম, সেকেন্ড। সিজিএস আছে, সেন্টিমিটার আপনি করতে পারবেন, মিটারে করতে পারবেন, আইপিএস ইঞ্চিতে করতে পারবেন। সাধারণত প্রোডাক্ট ডিজাইন বা মেকানিক্যাল ডিজাইন, প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে আমরা মিলিমিটারটাই বেশি ইউজ করি। সো আমি মিলিমিটারে দেখাচ্ছি। যে লেটসে আমরা এই ব্লকের উইডথ দেব হচ্ছে 60 মিলিমিটার। দেখা যাচ্ছে? আপনারা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যায়। ওকে। সো আমরা এই ব্লকের নিচের পার্টটার ডিস্টেন্স দেব হচ্ছে 20 মিলিমিটার, অ্যান্ড এই পাশে দেবো 20 মিলিমিটার, 16 মিলিমিটার। থিকনেস দেবো 8 মিলিমিটার, লেটস সে 8 মিলিমিটার। এখানে হচ্ছে যে আমরা রিলেশন দিয়ে এটাকে অ্যাড করে নেব। আমরা যে কলিনার রিলেশন দিই, সরি, এটাকে কেউ যদি কোনো কোশ্চেন করতে চান করতে পারেন।
ওকে, আমরা হচ্ছে যে এটাকে এখন এক্সট্রুড এক্সট্রুড করব 3D তে। এই পর্যন্ত হচ্ছে আপনি বুঝতে পারছেন যে এই পর্যন্ত 2D স্কেচ। এখন আমরা 3D তে যাব। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আর হচ্ছে 3D করার সময় তো আমরা ফুললি ডিফাইন করলাম, আসলে ফুললি ডিফাইন যদি না করি তাহলে কি হবে? ফুললি ডিফাইন না করলে আপনার এই পার্টটা যদি আপনি ফুললি ডিফাইন না করেন, তাহলে আপনি যে সেভ করে রাখবেন এই ফিচারটা যেভাবে রাখবেন ওইভাবে থাকবে না, বা কাজ করার ভিতরেই এলোমেলো হয়ে যাবে। এই জন্য ফুললি ডিফাইন করে নিতে হবে। এই ফুললি ডিফাইন করলাম মানে কি, সবগুলো ব্ল্যাক কালার হয়ে গেল, দেখেন আর কোনো ডিফাইন করার প্রয়োজন নাই। এই ডিফাইন থাকলে পরে আপনার হচ্ছে যে আহ, যেভাবে আপনি পার্টটা সেভ করে রাখবেন সেভাবে থাকবে, কোনো সমস্যা হবে না। তা না হলে ইরর আসবে, রেড কালার থ্যাংক ইউ আসবে, স্যার। ওপেনই হবে না। বুঝতে পারছি। আর ওই যে সবুজ যে ইয়াগুলো সাইন গুলো আছে, এটার মিনিংটা কি? এটা হচ্ছে রিলেশন। এটার এই রিলেশন গুলাও আমি কোর্সের ভিতরে করে দিচ্ছি, সমস্যা নাই। আপনার রিলেশনের ব্যাপারে ইনস্ট্রাকশন দেওয়া আছে এই কোন ক্লাসের ভিতরে ইউনিট রিলেশন রাখছি। আচ্ছা, এর ভিতরে আছে আপনার রিলেশন গুলো রেখে দিছি। অ্যাডভান্স বেসিক রিলেশন গুলো সবগুলোই আছে। রিলেশন না বুঝলে তো আপনি দ্রুত স্কেচ করতে পারবেন না। যেমন এই কলিনার, কলিনার মধ্যে হচ্ছে যে আপনি যদি এটার সাথে এটার রিলেশন দেন তাহলে এক লেভেলে চলে আসবে, ঠিক আছে। আর এই যে হরিজন্টাল রিলেশন আছে, ভার্টিক্যাল, এটার এটা দেখেন, এটা কিন্তু ভার্টিক্যাল। এই পয়েন্ট থেকে আপনি দেখছেন কি না, ক্লিক করছি যে দুটা পয়েন্টের মিডিলে, তখন কিন্তু এই ভার্টিক্যাল রিলেশনটা দেওয়া হয়েছে, যার ফলে দুটো সেন্টার হয়ে গেছে। জি স্যার, বুঝতে পারছি। স্যার আরেকটা কোশ্চেন ছিল হচ্ছে আমরা অটোক্যাডে নো আমরা হচ্ছে থেকে ডিজাইন করতে পারি, কিন্তু সলিড ওয়ার্কসে সবসময় আমরা অরিজিন থেকেই নিতে বলেন আপনারা, আমরা যারা নতুন বা শেখার আগ্রহ আছে, মানে এই বিষয়টা যদি আরেকটু বলতেন অরিজিনের ব্যাপারটা। বুঝতে পারিনি প্লিজ অ্যাগেন। তার এটা হচ্ছে আমরা অটোক্যাডে তো নো অরিজিন থেকেও ডিজাইন করে থাকি, কিন্তু সলিড ওয়ার্কসে সবসময় আমরা অরিজিন থেকে ডিজাইন করি। ফ্রন্টে থেকে, জি জি। ফ্রন্ট প্লেট, এটা হচ্ছে আপনার প্রোডাক্টের নো 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 স্যার, ফ্রন্ট প্লেট না, ওই যে অরিজিন। জি, লাল যে অরিজিনটা। অরিজিন। আচ্ছা, অরিজিন নিয়ে একটা কমপ্লিট ক্লাস আছে। এটা শর্টকাট যদি বলতে চাই, যে 00 পয়েন্ট থেকে আমরা শুরু করি, 00 বিন্দু থেকে আমরা শুরু করি। অরিজিনের ক্লাস তো আপনার ইয়াতে আহ, মানে ছোট ক্লাসই এগুলো আপনারা শেষ করে আসছেন, হয়তো খেয়াল নাই। অরিজিনটা হচ্ছে আমরা 00 বিন্দু থেকে শুরু করি। এটা তো হিউজ এরিয়া, এ তো কত হাজার ফিট আছে তার কোনো ইয়ে নাই। একটা 00 বিন্দুকে কেন্দ্র করে আমরা সেখান থেকে ড্রয়িং জেনারেট করি, ঠিক আছে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আর এই কোঅর্ডিনেট সিস্টেমের উপরে আমার ক্লাস আছে, ওটা ক্লাসে গেলে আপনি বুঝতে পারবেন কোঅর্ডিনেট সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে। ফার্স্ট কোঅর্ডিনেট, সেকেন্ড স্যার কোঅর্ডিনেট, আমি কি একটা কথা বলতে পারি? জি জি বলেন। স্যার আমি এই মাত্র মানে মিটিং এ আসছি। এর আগে তো আমি ছিলাম না, আমি একটু মানে আসতে দেরি হয়ে গেছে। স্যার লাস্টে একটু সামারি করে দেন। আর স্যার কোর্সটা কিভাবে করব বা এটার আহ, ভবিষ্যতে ফলাফলটা কিরকম, মানে চাকরি বাজারে, এই আর ওকে, কি। ওকে, আমি এই কাজটা শেষ করি, তারপরে মোটামুটি সবগুলো বুড়ে আর একটা ইন্ট্রোডাকশন বা একটা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দিয়ে শেষ করে দেব। ওকে, এখন আমরা এটাকে এক্সট্রুড করব, ঠিক আছে। সো এক্সট্রুড যদি লেটসে আমরা এক্সট্রুড আমরা 65 মিলিমিটার করি, দেখি কি হয়। হয়নি। ওকে, 65 মিলিমিটার।
আমরা ইচ্ছা করলে এইভাবেও কাজ করতে পারবো যে ডাইমেনশন দেখা যাচ্ছে, আবার ইচ্ছা করলে এই যে এখান থেকে এখানে ভিউ অপশন আছে, এখানে অফ করা যাচ্ছে, অফ করে দিতে পারবো। ঠিক আছে। তো আমরা এখান থেকে জিওমেট্রিতে এক্সিস্ট নিই, এটা এক্সিস্ট নিলাম, এখন প্লেন ক্রিয়েট করব। প্লেনটা আমরা মোটামুটি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে মুভ করব, এটাকে ফ্লিপ করে নিলাম, ফ্লিপ করে নিয়ে 30 ডিগ্রি, ও 30 ডিগ্রি, 35 ডিগ্রি করে, 30 ডিগ্রি, ঠিক আছে। ওকে, আমরা আবার প্লেনের উপর স্কেচ করলাম, করে নর্মাল করে নিলাম। ওকে, এবার হচ্ছে যে এর উপরে আমরা সেন্টারে একটা সার্কেল ক্রিয়েট করব। সার্কেলের দেবো 5 মিলিমিটার। ওকে, এটাকে অফসেট করে নেব। 5 মিলিমিটার। বল। ওকে, এটার হচ্ছে যে একটা ডিস্টেন্স দেব, আমরা হচ্ছে এজ লাইন থেকে ডিস্টেন্স দেব, লেটস সে এটার ডিস্টেন্স দিলাম 20 মিলিমিটার। ওকে, এখন এটার হচ্ছে যে আমি রিলেশন করে দেব এই এজের সাথে, ট্যানজেন্ট রিলেশন। ট্যানজেন্ট রিলেশন মিনস হচ্ছে যে এটার থেকে আপনার হচ্ছে যে ওটা সবসময় লেগে থাকবে ওর সাথে। এখন হচ্ছে যে আমরা লাইন টুল নেব, লাইন টুল নিয়ে এটাকে অ্যাড করে দেব। ওকে, ট্রিম টুল নেব, ট্রিম টুল নিয়ে এটাকে করে দেবো। এবার হচ্ছে যে মিরর করব আমরা, সেন্টার, তার আগে সেন্টার লাইন নেব। সেন্টার লাইন এই দেখেন অরিজিন থাকার কারণে, অরিজিন সবসময় মিডিলে রাখবে, মিডিলে রেখে কাজ করবেন, তাহলে অরিজিন থাকার কারণে আপনি কাজটা সহজে করতে পারবেন। মিরর করলাম, মানে কার ভিত্তিতে মিরর করব, কোনটা কোন লাইনের ভিত্তিতে, এটা কিন্তু 2D মিরর হচ্ছে, 2D স্কেচ হচ্ছে। ঠিক আছে, এবার হচ্ছে আমরা স্কেচ, এক্সিট স্কেচ, স্কেচ থেকে বের হলাম। বের হওয়ার পরে আমরা হচ্ছে যে এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কি ব্যাপার? আমি তো দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা? জি, দেখা যায়। ওকে, এটাকে আমরা আপ টু সারফেস দেব, এই সারফেস পর্যন্ত এটার এই আসবে, ডিস্টেন্স হবে, এক্সট্রুড হবে। ঠিক আছে, আর এখানে ড্রাফট দিয়েছি মাত্র 1 ডিগ্রি, 1 ডিগ্রি পরিমাণ ড্রাফট দিয়েছি। সো এটাকে হিডেন করা যাবে,
এক্সিস্টটাকে হিউজ করে দিলাম, দেন আবার স্কেচ করে দিলাম, স্কেচ নর্মাল। এবার হচ্ছে যে আমরা একটা আমাদের বোল্ট, নাট বোল্ট লাগানোর জন্য যে ব্লগের যে হোল লাগে সেটা আমরা করবো, লেটস সে 5 মিলিমিটার, 5 মিলিমিটার। অ্যান্ড এটা কিন্তু এখনো ফুললি ডিফাইন্ড হয় নাই, কারণ হচ্ছে যে আমি এখানকার ডিস্টেন্সটা দিই নাই। যে এক ভাই তো যে বললো যে ডিফাইন এর ব্যাপারে যে কথা বললো, তো সেটাই এখানে আপনার হচ্ছে যে আমি এটার লেটস সে 10 মিলিমিটার ডিস্টেন্স দিলাম, 10 মিলিমিটার। দেখুন এখনো কিন্তু আপনার হচ্ছে ফুললি ডিফাইন্ড হয় নাই। ফুললি ডিফাইন্ড যে পর্যন্ত না হবে সে পর্যন্ত আমার এই যে সবুজ আকাশি কালারের, ব্লু কালারের হয়ে থাকবে। যখন ফুললি ডিফাইন্ড হবে তখন এটা ব্ল্যাক কালার হয়ে যাবে, মানে ওখানে আর কোনো হাত দেওয়ার প্রয়োজন নাই। বা এই দেখুন এখন কিন্তু ফুললি ডিফাইন্ড, আমার অবজেক্টটা ফুললি ডিফাইন্ড হয়ে গেল। এখন এই অবস্থায় যদি আমি সেভ করে রাখি আমার প্রোডাক্টটাকে, তাও সমস্যা নাই, এই প্রোডাক্ট যেরকম ভাবে সেভ করে রাখবো ওরকমই থাকবে। একটু ডিফাইনটা না করলে আপনার ফিচার এলোমেলো হয়ে যাবে, থাকবে না। তো এটাকে মিরর করে নিচ্ছি। এটাকে আমরা কাটবো এখন, এক্সট্রুড কাট। আমি ডিস্টেন্সও দিতে পারবো, যেহেতু ডিস্টেন্স থ্রু ওয়াল, থ্রু ওয়াল দিয়ে কাটবো। ঠিক আছে। আর হচ্ছে ডিজাইন করার ক্ষেত্রে আপনার এইটা তো যেভাবে ডিজাইন করলাম এই অনুযায়ী আমার ম্যানুফ্যাকচারিং হবে। ঠিক আছে, কিন্তু এখানে আমাদের কিছু কাজ আছে। আমরা হচ্ছে যে এই যে পলিশ কালার যে আছে, এখানে কালার দেওয়ার অপশন আছে, নিকেল পলিশ, এটা করে দিতে পারবো, এই কালার হবে। ঠিক আছে, এই প্রোডাক্টটি তো এটা মেইনলি ব্লক হবে। ব্লকে যদি আমরা কি বলবো, আমরা যদি চেম্বার করি, সাইড যে চেম্বার করে দিতে হবে, তাহলে আমরা এখানে চেম্বারটা দিয়ে দেব। চেম্বার কত দিলাম, 45 ডিগ্রি অ্যাঙ্গেল। চেম্বার দিলাম হচ্ছে 0.2 মিলিমিটার। ঠিক আছে, আমরা একটু বাড়ায় দিতে পারি, 0.5 মিলিমিটার দিলাম। তো ও সরি, দেখেন কতটুকু চেম্বার চাচ্ছি আমরা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমরা ড্রয়িং এ যখন কনভার্ট করব, ওই ড্রয়িং এ আমরা ওই ড্রয়িং এ জেনারেট করলে আপনার এখানে ওটাকে শো করে দেব যে এখানে কতটুকু চেম্বার হবে। ঠিক আছে, সিএনসি ডিপার্টমেন্টে যাবে, ড্রয়িং নিয়ে যখন কাজ করবে ড্রয়িং ডিটেল যখন আমরা দিয়ে দেবো তখন ওরা এটা পাবে। তো এই হচ্ছে আমার হচ্ছে 3D ড্রয়িং, ডিজাইন, 3D মডেল। এবং 3D মডেলে আমাদের আরো কিছু থ্রেড কাটতে হবে ভিতরে। আপনার কোন জায়গায় কত সাইজের থ্রেড হবে, এখানে থ্রেড, এটাতে থ্রেড অপশন আছে।
মাইক্রো ট্র্যাপের আমরা হচ্ছে যে এখানে ইন্টারন্যাশনালি কিছু থ্রেডের মাপ আছে, সেই অনুযায়ী আমরা থ্রেডের মাপটা আমরা করে দিয়ে দেব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন? এবার প্রত্যেকটা আমরা এইভাবে থ্রেড তৈরি করে দেবো। স্যার হ্যাঁ, জি স্যার বলেন। ডিজাইনটা তো আমরা ক্লাস করার সময় করতে পারবো। এখানে স্যার আমাদেরও কিছু প্রশ্ন এবং কি স্যার এটা টাকা কত কত ওগুলা নিয়ে একটু আলোচনা করলে ভালো হয় আর কি। এটা তো অ্যাডভান্টেজ থেকে আপনাদের সাথে যোগাযোগ করবে কত টাকা কোর্স আচ্ছা, ফি। ও আচ্ছা যারা এটা কোর্স করবেন শুনুন, আমি বলে একটু সময় দিন। হচ্ছে আপনাদের নাম্বারগুলো আপনার ইনবক্সে দিয়ে রাখুন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। এবং আমাদের একটা ডিসকাউন্ট চলতেছে, তো সেই বিষয়ে আপনাকে জানাবো। মানে এখন অনেকেই এগুলাতে বর্তমানে আগ্রহী, আগেই কোর্স, এই জন্য আর কি এগুলা দেখাচ্ছে। মানে কিছু টাইম দিলে আমরা আপনাকে বাকিটা শেয়ার করবো। আর যদি আপনি ইনবক্সে নাম্বার দিয়ে রাখেন, তাহলে কোর্স মডিউল প্লাস বাদ বাকি সবকিছু আপনাকে জানানো না হবে। আমাদের তো কিছু মানে প্রশ্ন আছে, আমার কিছু প্রশ্ন আছে। হ্যাঁ, জি জি জি, প্রশ্ন উত্তর পর্ব অবশ্যই হবে ইনশাল্লাহ। হ্যাঁ আমাদের কিছু সময় স্বল্পতা ছিল আর কি। তরকারি আর কোনটা কি অবস্থা? ওটা কি তরকারি? আমরা আমরা ডিজাইনটা একটু দেখি ভাই। মানে অনেকে আছে ডিজাইনটা দেখতে আগ্রহী, তো মানে এই জন্য আর কি সবার কথা চিন্তা করে ডিজাইনটা শেষ হলে দেন আমরা প্রশ্ন উত্তর পর্বটা নিবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা সমস্যা নেই। ওকে। হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 30 সেকেন্ড ইন্টারাপ্ট করি আপনাদেরকে যে আমাদের ইনস্ট্রাক্টর স্যার যিনি আছেন ধারাবাহিক আলোচনা করতে থাক। আর আপনাদের কোর্স এবং হচ্ছে এই কোর্সের যে কোনো ডিটেলস জানতে হলে চ্যাট বক্সে আপনাদের নাম্বারটা দেওয়ার জন্য অনুরোধ করতেছি। আজকে যেটা ক্লাস হচ্ছে সে রেকর্ড এবং আজকের আলোচনার পরে প্রশ্ন উত্তর হবে, আমাদের ইনস্ট্রাক্টর স্যার আমাদের প্রশ্ন উত্তর দিবেন। তাই আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে যারা কোর্স করবেন এবং কোনো কিছু জানার থাকলে আপনাদের নাম্বারটা আমাদের চ্যাট বক্সে দেওয়ার জন্য অনুরোধ করতেছি। আর বাকি তো কথা হবে। থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। স্যার আপনি কন্টিনিউ করেন প্লিজ। আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো, শোনা যাচ্ছে? না, এখন ক্লিয়ার। দেখা যাচ্ছে কি? জি, দেখা যাচ্ছে। ওকে, আমরা পার্টটাকে সেভ করে নিলাম। সেভ ডকুমেন্ট। ওকে, আমরা এটাকে সরাসরি এখান থেকে ড্রয়িং নিয়ে যাব। আর যদি রিবিল্ড আসলো মাঝে মাঝে সেভ হয় না, এটা কি সমস্যা? এটা হচ্ছে যে আপনি যদি আপনার ড্রয়িং এর ভিতরে আপনার যে স্কেচটাকে আপনি ফুলফিল এই করেন, ডাইমেনশনিং না করেন, হ্যাঁ, কিছু জি। মিসিং থাকে। ঠিক আছে, মিসিং থাকলে পরে তো আপনার ওই যে ব্লু কালার দেখাবে, ওরকম যদি থাকে তাহলে আসবে আপনার পরবর্তীতে রিবিল্ড আসবে। রিবিল্ড আসলে আপনি জাস্ট এই যে ইয়েলো বাটনে এখানে ক্লিক করবেন যদি এডিট করে থাকেন। কিছু এডিট করে থাকলে পরে ওটা রিবিল্ড আসে। সেক্ষেত্রে আপনি সেভ করার আগে আপনি এই যে এখানে ক্লিক করবেন, চলে যাবে। জি, থ্যাংক ইউ। ঠিক আছে, এটা করার পরে তারপর সেভ করুন, সমস্যা হবে না। এটা হচ্ছে বিষয়। তা আমি এখান থেকে চলে যাচ্ছি যে মেক অ্যাসেম্বলিতে যাবো না, আমরা ড্রয়িং এ চলে যাবো। এটা অ্যাসেম্বলি তো করার কিছু নাই। যদি আমরা একটা বড় মেশিন প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা ডিজাইন করতাম তাহলে আমরা অ্যাসেম্বলি করতাম। এই হচ্ছে আমাদের ড্রয়িং পেপার।
তো ড্রয়িং পেপার এটা তো একটা রেজাল্টের যে সিস্টেমে দেওয়া আছে ওইভাবেই আছে, আমরা ওইভাবে করবো না, আমরা হচ্ছে এই শিটটাকে ডিলিট করে দেব, দিয়ে আমাদের পারপাসে আমাদের প্রয়োজন অনুসারে আমরা এটাকে সাজাবো। ঠিক আছে। এটাকে আমরা এই পাশের দিয়ে আমরা কর্নারে 0 0 করে দিই, এক্স এবং ওয়াই এক্সিসে, এক্স ডিরেকশন ওয়াই ডিরেকশনে। এটাকে এখন আমরা অফসেট করে নেব 2 মিলিমিটার ও 1 মিলিমিটার, 0.5 মিলিমিটার, এটাকে রিভার্স করে দেব। দ্যাটস ইট। এখন আপনি ড্রয়িং করলেন, ড্রয়িং এর এই পাশে আপনি ড্রয়িং প্রজেক্টের লোগো দিবেন। আপনি চাইলে এখানে লোগো অ্যাড করতে পারবেন। লেটস আমি অ্যাডভান্টেজের লোগোটাই নিচ্ছি। আচ্ছা, এখানে ডিজাইনারের নাম দিলেন, অর্থাৎ এটা আপনি নিজের ইচ্ছা মতো আপনি সাজাবেন। ঠিক আছে। যেমন আমার নাম যদি, আপনি এখানে স্কেচ ডেট দিবেন, অবশ্যই ডেট দিবেন। তো এখানে আমি আর একটা ঘর, প্রজেক্ট টাইটেল দেবেন, প্রজেক্ট নেম, প্রজেক্ট দেন টাইটেল, বা নেম দিন। হুম, আপনি যে কালার চুজ করেন আপনি সেটা ইউজ করতে পারবেন। এর নেম দিবেন ব্লক। লেটস সে এখানে আমাদের প্রজেক্টটা করলাম, এটার নাম হচ্ছে ব্লক। তো আমরা ব্লক লিখলাম।
ব্লক প্লেট, প্লেট। ওকে, এই তো এখানে দেবেন হচ্ছে যে আপনার প্রজেক্টের কোম্পানির নাম দিতে পারেন, অ্যাডভান্টেজ বিডি। অ্যাড ট্রেনিং প্রজেক্ট। হ্যালো, কি বলছেন? হ্যালো, একটু বলেন, লাউডলি বলেন। শুনতে পাচ্ছি না, বলেন। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, জি শোনা স্যার, যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, এইভাবে আপনার ড্রয়িং শিটটাকে মডিফাই করবেন নিজেদের মতন করে, নিজেদের কোম্পানির মানে পারপাসে কি কোম্পানি আসলে কি কি চাচ্ছে ড্রয়িং ডিটেলস এর ভিতরে, নাম চাচ্ছে না কি চাচ্ছে, প্রজেক্ট টাইটেল, প্রজেক্ট নেম, ডেট, এগুলো আপনারা নিজেদের মতন করে দিতে পারবেন। আমি জাস্ট একটু ডেমো দেখাচ্ছি একটা, ঠিক আছে? তারপর আপনার যে মডেল যে পার্টটা, সেটাকে আপনি ব্রাউজ করে নিয়ে আসবেন। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, এটা হচ্ছে টপ ভিউ, আর এটা হচ্ছে আইসোমেট্রিক ভিউ। তো আমরা এখানে ডাইমেনশনিং করব। ও সরি, এখানে ডাইমেনশনিং মিলিমিটার আমরা যদি কাজ করেছি, আমাদের মিলিমিটার দিতে হয়। আমরা এটা কত দিয়েছিলাম মনে আছে? দেখেন, এটা দিয়েছিলাম 60 মিলিমিটার। তো 60 মিলিমিটার পাওয়া গেছে। এইদিকে দিয়েছিলাম কত, এই পার্টটাতে? এই পার্টটাতে আমরা দিয়েছিলাম 60 মিলিমিটার। আমার হচ্ছে হোলগুলা একটা দেয়া মানে হচ্ছে যে সবগুলো আমার 5 মিলিমিটার ডায়া।
বুঝতে পেরেছেন? স্যার ডাইমেনশন গুলো এরকম আসতেছে কে তেরা বাঁকা? ডাইমেনশন গুলো এডিট করা যায়, সমস্যা নাই। আপনার ডাইমেনশনে যেখানে আদার্স এর ভিতরে দিয়ে এর ভিতর থেকে ঠিক করা যাবে, মানে সবগুলো যেরকম ইচ্ছা আপনি সেরকম দিতে পারবেন। এটা তো একটা ডিফল্ট দেওয়া আছে। আর ডাইমেনশন এই দেখেন, এখান থেকে এখানকার ডিস্টেন্স আমরা কত নিয়েছিলাম? 20, 20 মিলিমিটার নিয়েছিলাম। এখানে দেখা যাচ্ছে না। সরি, আমাকে স্মার্ট ডাইমেনশন নিয়ে কাজ করতে হবে। স্যার এখানে যে ডাইমেনশনে যে হেডার গুলো আছে, এই হেডার গুলো কি স্যার আরো বোল্ড করা যায়? হ্যাঁ, বোল্ড করা যাবে। আচ্ছা, আমি দেখাচ্ছি বোল্ড করে। বোল্ড করা যাবে, আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখানে আদার্স যে অপশন আছে, এই যে এটা আপনার যে কালার, সেই কালার দিতে পারবেন। আহ, আপনার মতন করে কাস্টমাইজ করতে পারবেন। আমি জাস্ট সময় স্বল্পতার কারণে আমি জাস্ট দেখাচ্ছি ভাবে। আপনি এটা এটা এই ইচ্ছাগুলো যদি আপনি ফোর দেন, রেগুলার এখানে বোল্ড দেন, দেখছেন চেঞ্জ হয়েছে? স্পষ্ট হয়েছে? দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে ডিফল্ট একটা, আর এটা হচ্ছে আপনার মতন করে আপনি করে নেবেন, সমস্যা নাই। স্যার হেডার লাইন গুলো মানে নট আমার টেক্সটটা যেমন 50 আছে এইটা না, আমার হেডার লাইনটা, এই যে মানে তীর চিহ্নর যে লাইনটা আছে এই লাইনটা আমি মোটা করতে চাই, যদি মানে একটু যদি বোল্ড করতে চাই, হ্যাঁ লাইনটা। ও আচ্ছা, এটারও অপশন আছে। এটা আপনি করতে পারবেন এই দিক থেকে, এই যে ল্যাডারের ভিতরে আছে। আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন, সমস্যা না। নিতে পারবেন এই যে এখান থেকে, আপনি ধরেন এখানে দিলেন 8 দিলেন, এখান থেকে কাস্টমাইজ করা যাবে। ঠিক আছে, এটা দেখছেন চেঞ্জ হয়েছে একটু? এখান থেকে সবকিছু করতে পারবেন। এখানে যে লেডার আছে, ভ্যালু আছে, আপনি এগুলো এখান থেকে নিজে নিজে অ্যাড করতে পারবেন। আপনি চিকন মোটা করতে পারবেন, আপনার ফন্ট গুলাকে সাইজ বড় করতে পারবেন, ছোট করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে। নাও এটা হচ্ছে আমার হচ্ছে মেইনলি ড্রয়িং, যে এখানে আমার সেকশন ভিউ আমরা করতে পারবো। যেমন এই জিনিসটার সেকশন ভিউ, মানে অর্ধেক কাটলে কিরকম হবে। ঠিক আছে, সেই ভিউটা বের করা যাবে, এটার থেকে বের করা যাবে। আবার আপনি চাইলে এটার থেকে বের করতে পারবেন। সেকশন ভিউ আপনি এরকম বের করতে পারবেন। ঠিক আছে, এটা সেকশন ভিউ করছি, এটা আবার মানে নিচ থেকে ধরছে, এইভাবে বের করতে পারবেন। আপনি আরো বের করতে পারবেন এইভাবে, এইভাবে বের করতে পারেন। এটা আপনার ইচ্ছা।
সেকশন ভিউ বের করতে পারবেন। স্যার মেজারমেন্ট তো আমরা একবার দিছি, এটা কি অটোমেটিক্যালি কোনো আসার কোনো অপশন আছে যে টপ অটোমেটিক্যালি ভিউ আছে, ফ্রন্ট ভিউ? এই যে এখানে আছে, অটোমেটিক্যালি দিলে হিবি জিবি আসবে। আপনার হচ্ছে যেটা প্রয়োজন নাই সেটাও দেয়া থাকবে, সেক্ষেত্রে আপনি খুঁজেই পাবেন না আপনার। এই যে যদি এই যে অটোমেটিক্যাল, এই যে ড্রিম এক্সপার্ট, অটো ডাইমেনশন, এটাতে যদি ক্লিক করি হয়ে যাবে। ঠিক আছে, দেবো। একটু দেখান তাহলে, আর ওটা আমরা পরে অ্যারেঞ্জ করে নিবো। দেখা যাচ্ছে ড্রয়িং যখন অনেক বড় হয়ে যায় তখন হ্যাঁ, তো অনেক টাইম পাওয়া যায় না একদম সুন্দর করে অ্যারেঞ্জ করার জন্য। এই যে আপনার মেইন যে সব, বিশেষ করে আপনার হচ্ছে যে আউটার যে ডাইমেনশন গুলা, মেইন যে ডাইমেনশন গুলা ওগুলা আপনি নিজে ম্যানুয়ালি দিবেন। তারপরে আপনি ওইগুলা আপনি এক্সপার্ট ড্রয়িং ডাইমেনশনের এই যে এটা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে এই যে দেখেন, দেখছেন চলে আসছে। জি, কারণ আর্ট টার্ট ছোট ছোট আর্ট থাকে অনেক, ওইগুলো খুঁজে পাওয়া যায় না ম্যানুয়ালি দিতে গেলে। এই যে 0.5 দিয়েছিলাম, আপনার চেম্বার করেছিলাম, সেটা চলে আসছে দেখছেন। এবার জুম করে করে জি কাজ জি। করতে হবে আপনাকে। এই ড্রয়িংটা সাজাতে হলে জুম করে করে প্রত্যেকটা অপশনে এইভাবে দিতে হবে। তো এটা নিয়ে আর কোনো ডাউট আছে না আপনার? ঠিক আছে, থ্যাংক ইউ। অনেক কিছু আমরা দেখতেছি। স্যার আমার আর একটা জিনিস একটু জানা ছিল, রেফারেন্স জিওমেট্রিটা একটু যদি বলতেন আর একবার। জি। রেফারেন্স জিওমেট্রি। ও, রেফারেন্স জিওমেট্রি। জি। রেফারেন্স জিওমেট্রি এর ভিতরে তো কোন ক্লাসে যেন ইনক্লুড করেছে। রেফারেন্স জিওমেট্রি সম্পর্কে জি। একটা এই করে দিলাম। তো একটা ক্লাস আছে, ওটাতে আমি ডিটেলস আলোচনা করবো আমি। ঠিক আছে, রেফারেন্স জিওমেট্রি সম্পর্কে অনেক নোট করা আছে, এটা সম্পর্কে কমপ্লিট বলা যাবে। অস্পষ্ট করলে আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, তো এখন কি কোর্স ওভারভিউ সম্পর্কে কিছু বলবো, নাকি আর কি কোনো কোশ্চেন আছে? ক্লাসগুলো সম্পর্কে একটু জানা ছিল যে আমাদের কাছে কিরকম টাইপের কি শেখানো হবে বা কয়দিন লাগতে পারে এই ব্যাপারে, Sure. বা এই আমার জিনিস কোর্স করে আমরা ফিউচারে কি কি করতে পারি, বা দেশে স্কোপ কিরকম, হুম, ফ্রিল্যান্সিং এ আর্নিং কিরকম, এগুলো সম্পর্কে যদি স্যার একটু আবার ব্রিফ করতেন ভালো হতো। আচ্ছা, সেটা হচ্ছে যে আমার এ, আপনার হচ্ছে যে আমার কোর্সগুলা আমি 26টা ক্লাসে ভাগ করেছি। তো 26টা ক্লাস আপনার হচ্ছে ধারাবাহিকভাবে আপনি যদি করতে পারেন, তাহলে আপনি নিজেকে একজন মেকানিক্যাল বলেন, সিভিল বলেন, 3D ক্যাড ডিজাইন বলেন, প্রোডাক্ট ডিজাইন বলেন, নিজেকে ওই পর্যায়ে তো মানে ওই পর্যায়ে নিয়ে যাব আর কি এই কোর্সের মাধ্যমে আপনাকে। তো নিজেকে আপনি ওই লেভেলে জবের জন্য প্রিপেয়ার করতে পারবেন, জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, জব করতে পারবেন। সো ওইভাবেই কোর্সগুলো সাজানো আছে। আর আপনার হচ্ছে যে ফিউচার বলতে, আপনি যদি একটা গার্মেন্টসও আপনি প্রোডাকশন প্ল্যানার হিসেবে যদি কাজ করেন, এটা হচ্ছে যে মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ার ক্যাড ডিজাইনের বাইরেও আরেকটা আমি চিন্তা করতেছি, আরেকটা কথা বলতেছি যে সেটা, সেক্ষেত্রে আপনি যখন যা পরিকল্পনা করবেন এই সফটওয়্যারের মাধ্যমে আপনি সেই ডিজাইনটা দাঁড় করায় দেখাতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে যে ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ইউজেবল, মানে ফিচার যেরকম বেশি ইউজেবল সফটওয়্যার,
আপনার হচ্ছে যে বিশ্ববিদ্যালয় শুধু যে ইন্ডাস্ট্রিতে ইউজ হয় তা না। এখন আহ, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনার শিক্ষাক্ষেত্রে 3D ক্যাড প্যাকেজ হিসেবে আপনার সলিডওয়ার্কস ইউজ করে। ঠিক ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর সাথে শিখাতে আপনার অটোক্যাড বা অটোডেস্ক, মায়া, ইনভেন্টর, ফিউশন 360 এগুলো ধরে না। কারণ আপনার এই সফটওয়্যারের ভিতরে আপনি এভরিথিং পাচ্ছেন। আপনি পাচ্ছেন পার্ট ডিজাইন, অ্যাসেম্বলি, আপনার ড্রয়িং, সিমুলেশন পাচ্ছেন। আপনার প্রোডাক্টের উপরে আপনার ম্যাটেরিয়ালস এর যে স্ট্রেংথ, তারপর যে অ্যানালাইসিস, সেটা আপনি এই সফটওয়্যারের ভিতর দিয়ে করতে পারতেছেন। সো আর হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কথা যে বললেন, ওটা তো আমি সরাসরি একদম ওয়েবসাইটে নিয়ে দেখাইছি। এটা হচ্ছে আপনার উপর নির্ভর করে। আপনি যে 26টা ক্লাস যদি সেভাবে আপনি যে আয়ত্ত করতে পারেন, যদি ধরে রাখতে পারেন, এবং কম, আমি যে কাজগুলো দেবো, যে প্র্যাকটিস গুলো দেবো, সেগুলো যদি আপনি করেন, তো আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি কতটুকু অ্যাভেল। অবশ্যই আপনি ওই পর্যায়ে চলে যাবেন। আমি যেগুলো দেখাচ্ছি, যেমন এখানে আপনি ফ্রিল্যান্সিং আর হিসেবে, জবের পাশাপাশি আপনি ফ্রিল্যান্সার হিসেবে ওয়ার্ল্ড ওয়েট আপনি বিট করতে পারবেন। ঠিক আছে, যেমন এখানে কিন্তু সলিডওয়ার্কস এর কাজ, প্রজেক্ট সবগুলো সলিডওয়ার্কস এর। এখানে দেখেন 1,707 ডলারের একটা প্রজেক্ট আছে, 26 জন ডিজাইনার বিট করছে। এর ভিতরে একজন কিন্তু কাজ পাবে, এবং একজন যে কাজ করে দেবে এই কোম্পানি বারবার তাকেই কাজ দেবে। ঠিক আছে, এটা হিউজ একটা বিষয়। ফ্রিল্যান্সিং এর বিষয়টা বলতেছি, সব সলিডওয়ার্কস এর প্রজেক্ট। আপনি প্রজেক্ট বুঝবেন, তারপর বিট করবেন, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে আমি ফাইবারে কাজ করি আপনার 2014 সাল থেকে। আমি কিন্তু জব করি, ডিজাইনার হিসেবে জবও করি, প্লাস এই দিকেও সময় দিই। অনেক সময় অনেকগুলো প্রজেক্ট করাও হয় নাই, সময়ের একটা ব্যাপার আছে। এটা হচ্ছে যে আমার প্রোফাইল। আপনি এখানে যাও, আপনার যদি প্রোফাইল ক্রিয়েট করেন, করে যদি আপনি আহ, ঠিকভাবে আপনার গিগ গুলো সাজান, এখান থেকেও আপনি কাজ পাবেন। স্যার, আর আমাদেরকে কি হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো গাইডলাইন্স দেওয়া হবে মানে এই কোর্সের মধ্যে? ফ্রিল্যান্সিং রিলেটেড অবশ্যই গাইডলাইন, আপনি পুরা কোর্স শেষ করলে তারপরে আমি একটা গাইডলাইন দেবো আপনারা কিভাবে কি করবেন। ঠিক আছে। আচ্ছা, আপনারা যারা আমাদের পেইড স্টুডেন্ট তাদেরকে আমরা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ফ্রিল্যান্সিং বিষয়ে। সেটা অফিস, অ্যাডভান্টেজ অফিস থেকে দেওয়া হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এই যে দেখেন, আমি মাঝখানে এরকম অবস্থা হয়েছিল যে কাজ করে সারতে পারি না, শেষমেশ অনেক কাজ আমি নিজেই করে দিয়েছি। এই লাইনে কম্পিটিটর খুবই কম। ঠিক আছে, কারণ এই লাইনে অনেক আপনার যে কাজটা যদি আপনি শিখতে পারেন, তো দেখবেন অনেক। তো আমার একটা কথা ছিল, একটু বলতে পারবো? জি জি, বলেন। ফ্রিল্যান্সিং তারপর ইন্ডাস্ট্রিতে কাজটা বলতে বললেন, একটু কাইন্ডলি ড্যাসল্টের সার্টিফিকেশন গেইনিং এর বিষয়ে যে পরীক্ষাগুলো হয়, ওই পরীক্ষাতে অ্যাটেন্ড করার জন্য কি ধরনের এক্সপিরিয়েন্স ওই দরকার হয় বা কি ধরনের নলেজ দরকার ওই হয়, সেই বিষয়ে একটু আপনি কাইন্ডলি এই জানাবেন। কোর্স করার পরে আপনাকে আর কিচ্ছু করতে হবে না। আপনার এই কোর্স করার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার অবস্থান কোথায় এখন। আপনি শুধু জাস্ট অনলাইনে বা ইয়েতে বিশ্ববিদ্যালয়গুলো খোঁজ নেবেন যে কখন ছাড়ে এই ফ্রি পরীক্ষা দেওয়ার সুযোগ সুবিধা, কখন ছাড়ে। ওখানে তো ড্রয়িং দেওয়া থাকবে যে আপনি এটা করেন, 3D করেন। ঠিক আছে, তো আপনি নিজে নিজে করবেন, করলে পারে 1 ঘন্টার একটা সময় থাকবে বা 2 ঘন্টা পরীক্ষার এক্সাম দিয়ে আপনি করুন, কমপ্লিট প্রজেক্টটা করে দিবেন, সাবমিট করবেন, দেখবেন যে আপনার রেজাল্টের সার্টিফিকেট ওখান থেকে ফ্রি করে দেবে। অথবা আবার বিশ্ববিদ্যালয়ের ইয়াগুলো হচ্ছে যে ওরা ড্যাসল্টের সার্টিফিকেশনের জন্য তো মেবি ওটা ফ্রি না, ওটা $99 দিয়ে এক্সাম দিতে হয়। ডলার দেওয়া লাগে সব সময় না, ফ্রিও একটা সময় আসে ওটা। যারা ইয়াতে বিশ্ববিদ্যালয়ে আছে ওদের সাথে একটু যোগাযোগ রাখেন। সব সময় টাকা দেওয়া লাগে না আপনার। একটা হঠাৎ অফার থাকে যে এখন ফ্রি, যারা রেজিস্ট্রেশন করবে তারা পরীক্ষা দিয়ে এই করবে, সার্টিফিকেট নিয়ে নেবে। ঠিক আছে, তো এটা আমি বলতেছি ফ্রির বিষয়টা। আর যদি ডলার দিয়ে করেন ওটা তো হলো আচ্ছা স্যার, এই পরীক্ষাটার নাম কি ভাইয়া যে প্রশ্নটা করছে? সলিডক চ্যাম্পিয়ন। আর আর হচ্ছে এই তো সলিডক না, এটা চ্যাম্পিয়ন। হচ্ছে ড্যাসল্ট সার্টিফিকেশন। সলিডওয়ার্কস এর সফটওয়্যারটা তৈরি করছে ড্যাসল্ট, হ্যাঁ। তো ড্যাসল্ট থেকে হচ্ছে ওরা একটা সার্টিফিকেট দেয়, আপনি পরীক্ষা দেবেন, আছে এক্সাম আছে, তারপর হচ্ছে প্রফেশনাল আছে।
এক্সাম আছে, তো সেগুলোর এক একটার জন্য এক এক রকম। তো সেটা মানে যারা হচ্ছে শুরুর দিকে তারা সেট হয়, আর যারা একটু প্রফেশনালি মানে একটু প্রো লেভেলের চলে যায়, ভালো কাজ করে, তারা হচ্ছে মানে প্রফেশনাল পরীক্ষা দেয়। আপনি ইন্টারন্যাশনালি যদি কাজ এই করতে হলে কোর্স এগুলোর খুব দরকার হয়। কমপ্লিট করতে পারেন তাহলে ওটা আপনার কাছে ইজি মনে হবে, ওটা পরীক্ষায় পাশ করা আপনার কাছে কঠিন মনে হবে। আর এই সলিড ওয়ার্কস এর স্যালারি কিরকম হয় আমাদের দেশে? মানে সলিডওয়ার্কস এর স্যালারি বলতে আপনার একটা কোম্পানিতে যদি আপনি এই লাইনে ডিজাইন জব নিতে পারেন, যদি ডিজাইন রিলেটেড জব নিলে তো ভালো, ঠিক আছে। এটা এটা সবসময় ভ্যালু আলাদা, এদের ডিমান্ডে থাকে অন্যরকম। এরা ওই মানে একটা কোম্পানির, ম্যানুফ্যাকচারিং কোম্পানির মেইন জায়গায় হচ্ছে ডিজাইনার। ডিজাইনাররা যা চিন্তা করতেছে, যা তৈরি করতেছে, ওইটাই প্রোডাকশনে দিচ্ছে ওরা। দিন রাত আপনার হচ্ছে যে ডে নাইট ডিউটি করে ওইটা শেষ করতেছে। তাহলে বোঝেন যে ভ্যালুটা কোন জায়গায়। ঠিক আছে। আর যদি আপনি যদি ধরেন আপনার ডিজাইনার হিসেবে জবও না করেন, আপনি যদি কোয়ালিটি কন্ট্রোলার বা প্ল্যানার হিসেবে জব করেন, তাও আপনার এটার ভ্যালু আছে। কারণ আপনি যা প্ল্যান করতেছেন সেটা এই জায়গায় চিন্তা করে সেটা এখানে তৈরি করে দেখাচ্ছেন, আপনার বসকে সেটা দেখাতে পারবেন যে এইভাবে কাজ করতেছি, এই জিনিসটা এইভাবে করতেছি। দেখবেন যে আপনার টেকনিক্যাল হ্যান্ড অনেক শক্তিশালী হবে, আপনার জবের যে একটা জায়গা হবে ওটা সবচেয়ে শক্ত হবে। ঠিক আছে। স্যার আরেকটা কোশ্চেন ছিল, মানে এখান থেকে কোর্স করার ফলে কি হচ্ছে কোনো জবের কোনো সাজেশন আপনারা দিবেন কিনা, বা হচ্ছে কোনো ইয়া দিবেন কিনা যে জবের ব্যাপারে অপরচুনিটি আর কি স্যার? অপরচুনিটি, এটা তো আমাদের প্রতিষ্ঠানে তো বিভিন্ন জায়গা থেকে ই করে নক করে, তখন না সুযোগ থাকলে তো আপনাদের রেফার করবো অবশ্যই স্টুডেন্টদের ভিতরে। এটাই তো। বা আমার পার্সোনালি যদি কোনো অফার টফার আসে ডিজাইনের ক্ষেত্রে, অবশ্যই অ্যাডভান্টেজের স্টুডেন্টদের প্রতি এটাই থাকবে। স্যার স্যার আমার আমার একটা আরেকটা কোশ্চেন ছিল। ঠিক আছে, বলেন। আহ যারা বিগিনার আছি আমরা, যদি আমরা প্রফেশনাল হতে চাই, তাহলে কেমন টাইম লাগতে পারে? অথবা এখানে তো 26টা আপনি স্লাইড রেডি করেছেন, যেটা আমাদের 3 মাস মতো টাইম লেগে যাবে। যেখানে প্রফেশনাল হতে হলে মানে কি করণীয়, আর হচ্ছে কেমন টাইম লাগতে পারে? আপনি, আমি যে গাইডলাইনে যেভাবে স্লাইড তৈরি করেছি, আপনি এর বাইরে কোনো কিছুই চিন্তা করবেন না। আমার একটা মানে পার্সোনাল ওপিনিয়ন, যে আমি যখন বলবো যে আপনারা ঠিক আছে এই বাইরে এই সোর্স গুলো দেখে ট্রাই করেন, তখন বলবো আমি যেভাবে শিখাবো, আপনারা শুধু ওইটুকুর ভিতরে যে এক্সারসাইজ গুলো দিই আপনারা কন্টিনিউ করেন। আপনারা মোটামুটি 15-20টা ক্লাস চলে গেলে আপনারা বুঝতে পারবেন যে কি করতে পারতেছি। ঠিক আছে। সবকিছু একদম সহজ হয়ে যাবে। এই যে একটা হিউজ সফটওয়্যার সলিডওয়ার্কস, কিন্তু বিশাল একটা সফটওয়্যার। এই সফটওয়্যার দেখলেই অনেকে ভয় পায় যে কি অবস্থা, এর ভিতরে কেমনে জি কি। স্যার, এটা আমি বলছি, ভয়ের বিষয়টা বলছি, যাতে ভয় না পাই সেজন্য আমরা মানে হ্যাঁ, কিভাবে চিন্তা করতে পারি। আপনার আমার এই একদম শূন্য থেকে আমি চিন্তা করে আমি এই কোর্স মডিউলটা সাজাইছি। তো টেনশনের কিছু নাই। আমি এই জন্যই আমি ক্লাস অনুযায়ী আমি ই করছি, মডিউলটা সাজাইছি, যেহেতু ক্লাস ধরে ধরে আপনারা বোঝেন মানে ক্লাসের কি কি আছে, এই ক্লাসে কি শিখলেন, কোন পয়েন্টটা শিখলেন, আপনারা নিজেরাও নোট করে ডিটেলস বাংলা দেওয়া ডিটেলস লিখতে পারবেন। আমি ধরেন একটা ইনসার্ট ব্লকের কথাই বললাম, যে ইনসার্ট ব্লক বা স্কেচ ব্লক, কেস পিকচার, এই একটা ক্লাসের ভিতরে ধরেন এই একটা টপিক থাকলো, তো আমি এটা বললাম, আপনি কিন্তু দেখতেছেন প্লাস কোন ক্লাসে এই এটার আছে আপনি নোট ডাউন করবেন, এবং ওখানে বাংলা দিয়ে লিখে এটা আমাকে প্রশ্ন করতে পারবেন। ক্লাস অনুযায়ী আপনারা লিখে লিখে রাখবেন, খাতা নিয়ে বসবেন। যখন আপনারা ক্লাস করবেন প্রত্যেকটা ক্লাসের একটা ক্লাস নাম্বার দেবেন, যে এটা কত নাম্বার ক্লাস। ঠিক আছে, ওইভাবে নোট করে রাখবেন, রিভিশন দিবেন, ট্রাই করবেন, ফেল হলে নোট করে রাখবেন, প্রশ্ন করবেন। তারপরে আমি তো এক্সারসাইজ দেব, কুইজ দেব। ঠিক আছে। স্যার একটা কোশ্চেন ছিল আমাদের হচ্ছে এই যে ক্লাসের মানে যে সিলেবাসটা আছে বা কোন হ্যাঁ, এরকম করতে হচ্ছে মানে বলবেন বলছিলেন আর কি, মডিউল। সম্পর্কে যদি একটু মডিউলটা আর কি। হ্যাঁ, মডিউল তো বললাম, মডিউল তো দেখালাম। এই মডিউল গুলো আপনারা যারা নাম্বার দিয়েছেন তাদের নাম্বার গুলোতে, এবং যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের ইনবক্সে আমরা কালকের সকালের মধ্যে আমরা সেন্ড করে দেবো। না স্যার, তখন তো হচ্ছে জাস্ট দেখলাম, কিন্তু যদি স্যার এখন একটু একটু দেখাইতো তাহলে আমরা যদি কোনো কোশ্চেন থাকতো একটু করতে পারতাম আর কি। এখানে কোশ্চেনের
আপনার হচ্ছে যে এই যে ইন্ট্রোডাকশন তো বললামই, ওভারভিউ একটা একটু জি আলোচনা। স্যার, এটা বলছিলেন, ক্লাস ওয়ান আপনি এটা এই বলছিলেন। এই দেখেন নেভিগেশন টুলস, মানে একটা ডিজাইন স্কেচে যাওয়ার আগে যে প্রাথমিক যে ইন্টারফেসের যে কাজগুলা, সেগুলা এখানে প্রথম ক্লাসে আছে। তো আপনি একটা ডিজাইন ধরার আগে আপনি একটা স্কেচ করবেন, একটা প্ল্যান নেবেন, কাজ করার আগে দেখায়, দেখেন জিনিসটা চিন্তা করেন, মানে কিভাবে সাজাইছি আমি। যে আপনি এইখানে আসছেন, এইখানে আসার পরে আপনি প্রথমে যদি আমি কাজ ধরে যদি শুরু করি, আপনি কিন্তু বুঝবেন না। আপনার কাজ ধরার আগেও তো এখানে কিছু ডিটেলস জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, নাকি? এটা কি, জি এটার স্যার, কাছে এটা তো অনেক বড় সফটওয়্যার স্যার, সাদা এটা অংশটা চেঞ্জ মানে করা যায় কিনা। অনেক বিশাল সফটওয়্যার স্যার। হ্যাঁ, এটা অনেক বিশাল হিউজ, কাজের শেষ নাই। আপনি যদি নিজেকে ওইভাবে তৈরি করতে পারেন, আপনি ইন্টারন্যাশনাল জবের জন্য সরাসরি বাংলাদেশ থেকে ট্রাই করতে পারবেন। দুবাই আছে, মধ্যপ্রাচ্যে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে। আমার আরেকটা প্রশ্ন ছিল, একটু কাইন্ডলি করতে পারবো কিনা? হ্যাঁ, আচ্ছা ভাই, বলেন। ওই পাইপিং পাইপিং ডিজাইন যেটা হচ্ছে, সলিড ওয়ার্কসই করে, মানে যে আপনি মডিউল গুলো স্ট্রাকচার বিল্ড আপ করছেন, সেগুলো আমার ভালো লাগছে খুব। তো এর সাথে যদি একটু পাইপিংটা মানে থাকতো কিনা, আছে কিনা, একটু আমাকে যদি একটু জানাই দেন ভাই। টাইপিংটা আমি দেখা দেবো ওইগুলা। আপনি যেটা বলতেছেন একটা কমপ্লিট প্রজেক্ট, ওই প্রজেক্ট করার হ্যাঁ, আগে হ্যাঁ, হ্যাঁ। আপনার এই পর্যন্ত যেতে হবে, এই জি, অ্যাবিলিটিটা জি, অর্জন করতে হবে, নাকি? জি, জি, আমি জাস্ট ওই পাইপের মানে পাইপ প্লাস টাইপ প্লাস করবেন, আপনি কিভাবে প্ল্যান অ্যাড করে করবেন, জাস্ট ওইগুলো আমাকে একটু দেখাই তারপরে দিলেই হবে। ভারী ভারী প্রজেক্ট করবেন, কিন্তু প্রজেক্ট করতে গেলে আপনার, আমার এই টুলসটা কিন্তু থ্রি ডি ডিজাইন বলতে না, এখানে থ্রি ডি ডিজাইন পর্যন্ত কমপ্লিট, অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাইতে আপনার যে গুলা শেখা লাগে, যতগুলা শেখার প্রয়োজন আছে সবগুলো অ্যাড করছি। এবং কোনো টিচারই আমার মনে হয় না যে 26টা ক্লাসে এটা করবে। আমি অনেক শর্ট করেছি, ঠিক আছে, যথেষ্ট শর্ট। আপনি এগুলা সুন্দরভাবে যদি করতে পারেন, সমস্যা হবে না। আচ্ছা, সিএনসি মেশিনের ক্ষেত্রে, ডিজাইনের ক্ষেত্রে আমরা মানে সলিড ওয়ার্কটা কি ভূমিকা রাখে মানে? সলিডওয়ার্কস ছাড়া তো আপনার এই ডিজাইনই হবে না, সিএনসি তো জাস্ট কাটে, আপনার ডিজাইনটা তো আগে। আপনি একজন ইঞ্জিনিয়ার চিন্তা করতেছে, সে মার্কেট অ্যানালাইসিস করতেছে, বসদের সাথে মিটিং করতেছে যে আমরা এই ডিজাইনটা দাঁড় করাইছি, এখানে কি কি কারেকশন হবে, তার কারেকশন করে দিল, করে দিল। তারপর আপনি ওটা থ্রি ডি ডিজাইন করলেন, ওর উপরে অ্যানালাইসিস করলেন, ওটা ড্রয়িং এ জেনারেট করলেন। তারপরে না এটাকে সিএনসি কে দিয়ে দিবেন, যাও এটাকে তুমি তুমি কাজ শুরু করো, আচ্ছা ম্যাটেরিয়াল। ঠিক আচ্ছা আছে। স্যার, এই সিএনসিটা আমাদের দেশে বর্তমান প্রেক্ষাপটে এটা চাহিদাটা কিরকম? চাহিদা আছে, চাহিদা আছে। চাহিদা এটা হচ্ছে যে আপনার ইঞ্জিনিয়ারদের চাইতে যারা এই যে মোটামুটি টেকনিক্যাল কোর্স মোর্স করে তাদের জন্য আর কি বেশি পারফেক্ট আর কি। ওই যারা ওই অপারেটরের মতন আর কি থাকে, আর ওদের কাছে এই ড্রয়িং ফাইলটা চলে যায়, ওরা ওখান থেকে কনভার্ট করে মেশিন অপারেট করে, এই করে। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা কোন জায়গায়। ইঞ্জিনিয়ার হিসেবে আপনার হচ্ছে ডিজাইন জানতে হবে। ইন্টারেক্ট করি স্যার। হ্যাঁ, ডিজাইন, রিসার্চ। ভাই একটা প্রশ্ন বলছিল যে সিএনসি নিয়ে মানে জানার তার আগ্রহ। আপনি একটু সিএনসি নিয়ে যদি কিছু জানতে চান অবশ্যই ঢাকা বিটাকে আসবেন, খুব ভালো কিছু জানতে পারবেন সিএনসি সম্পর্কে। হ্যাঁ, হ্যাঁ। আমি বিটেকে গেছি, ওখানে পরীক্ষাও দিছি, আমার আসে নাই সিএনসিতে। ওখানে পেড কোর্স করানো হয়, ওটা টাকা দিয়ে করতে হয়, যেটা পরবর্তীতে করতে হয় আর কি। আমি ওখানে কথা বলছি, কিন্তু ওরকম ভাবে মানে বিস্তারিত ওনাদের সাথে কথা বলার টাইম দেয় নাই ওনারা, যে এটা ভবিষ্যৎ ইয়া কি, এত কিছু বলে নাই। আপনার আপনার হচ্ছে যে ফার্স্টলি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আপনার হচ্ছে যে ডিজাইন জানতে হবে, ডিজাইনটা আপনার হাতে থাকতে হবে, তারপরে না আপনি ডিজাইনের সাথে সবকিছু জড়িত। না, যে আমার আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আর্কিটেকচার, এটা হচ্ছে যার জন্য। আর্কিটেকচার, সমস্যা কি আপনার হচ্ছে যে আর্কিটেকচার, আপনি থ্রি ডি ডিজাইনে এই সফটওয়্যার জানলে তো আপনি আর্কিটেকচারের বিল্ডিংও করতে পারবেন। এর বিল্ডিং এর সিস্টেম আছে, সহজে করতে পারবেন, একটা জিনিস চিন্তা করতেছেন ওটা করে ফেলাবেন। অটোক্যাড তো আছে ওইদিকে, আপনার টু ডি ডিজাইন বা আর্কিটেকচারের ডিজাইন তো করবেন, ঠিক আছে। তো এটা করতে পারলে তো এটা আপনার জন্য আরো ভালো। এখন আর্কিটেকচারের অনেক ডিজাইনে আপনার সলিডওয়ার্কসে করায়, সলিডওয়ার্কসে আপনার
সহজে আপনি করতে পারবেন, এত ফ্রেন্ডলি সফটওয়্যার যে আপনার মনে হবে যে একদম হাতে ধরা হচ্ছে, এরকম রিয়েলিস্টিক এই ভিউ আছে। আচ্ছা ভাইয়া, যাদের অটোক্যাডের নলেজ নাই, মানে পুরোপুরি নলেজ নাই, তারা কি আসলে সলিডওয়ার্ক মানে শুরু থেকে করতে পারবে? হ্যাঁ, সমস্যা হবে না। বরঞ্চ এখান থেকে যে 2D স্কেচের হবে, এটা অটোক্যাডে সহযোগিতা করবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি একটু কথা বলি। ওকে। কয়েকটা প্রশ্ন আলোকে আমি কথা বলবো যে আজকের পার্টিসিপেন্ট সকলকে ধন্যবাদ। আমি ইঞ্জিনিয়ার সোহেলরা বলছি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ট্রিপলি আর কি। ওকে। তো কয়েকজন ভাইয়ের প্রশ্ন আলোকে আমি একটু 2 মিনিট কথা বলবো আপনাদের সাথে। যে একটা প্রশ্ন এসেছে যে এইগুলো সফটওয়্যার স্কিল জানলে আমি চাকরি পাবো কোথায়, বা আমি কোথায় যেতে চাচ্ছি, কিভাবে টাকা উপার্জন করব, তারপর হচ্ছে সেক্টর গুলো কি। প্রিয় ভাইরা, এখানে আমরা যারা আছি সবাই ইঞ্জিনিয়ার। বিষয়টা হচ্ছে ভাই খুব সুন্দর করে বলেছেন, ধন্যবাদ আমাদের ইনস্টিটিউট স্যারকে। তার সাথে সাথে আমি অ্যাড করতেছি আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে। যে যখন আমরা এন্ট্রি লেভেলের জব জয়েন করলাম, করার পরে দেখলাম যে ইলেকট্রিক্যাল অটোক্যাড, আপনারা তো এখানে সলিড ওয়ার্ক গুড সফটওয়্যার এবং খুবই মজার একটা জায়গা, এটাকে তো বড় সফটওয়্যার বলতেছেন, বা আমরা এখন বলতেছি যে এত বড় সফটওয়্যার ইলেকট্রিক্যাল অটোক্যাড। আপনি আশেপাশে দেখেন তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা, অটোক্যাড ইলেকট্রিক 2D পর্যন্ত কয়জন জানে? এসএলডি হ্যাঁ, এলডি লেআউট পারে, কয়জন জানে? দ্যাটস এ টাফ আপনি কোশ্চেন। ঠিক আছে, ঠিক খুবই আছে। কম, ঠিক না ব্রাদার যারা আছেন? এখন খুবই খুবই কম। ওরাও মনে করতেছে যে এই সফটওয়্যারটা অনেক কঠিন। মানে আমি এটা অ্যাচিভ করেছি, আমি অসংখ্য অনেকগুলো কোর্স করেছি দেশে দেশের বাইরে। আমি আমি অ্যাডভান্টেকের অপারেশন ডিরেক্টর। তো মজার বিষয় হচ্ছে যে ভাই, এখানে যে সফটওয়্যারটা কেউ ধরে না ছয় না, আগেই জানে যে এই সফটওয়্যারটা অনেক কঠিন। আপনি দেখেন যে এই 2D পর্যন্ত জানতে যদি আমার কাছে কেউ আসে, আমি একদিনে ওনাকে 2D আমি শিখাইতে পারবো, বা যে কেউ পারবে এখানে। যারা অটোক্যাড শিখে, অটোক্যাড 2D তে কি আছে বলেন। এখন এক্সপিরিয়েন্স বিষয়টাকে আপনি মানে আরো মানে প্রফেশনাল, প্রফেশনাল তো শেষ নাই। আমি পারি, আমার থেকে অনেকে পারে। এখন এটা করতে গেলে আপনাকে লেগে থাকতে হবে, টাইম দিতে হবে, কিন্তু অ্যাটলিস্ট 2D এসএলডি ইএলডি, মানে এই যে ফ্যাক্টরি বা আমাদের এনভায়রনমেন্ট যে কাজগুলো সচরাচর, এই কাজগুলো করার জন্য আপনার 2 থেকে 8 দিন বা 5 দিন আপনি অটোক্যাড শিখলে যদি ইউটিউব দেখো সেখানে তাও পারবেন আপনি। এটা চ্যালেঞ্জ, এটা আমার। আর কোনো ভাইয়ের কাছ থেকে গেলে তারা শর্টকাট পাবেন। আমি এভাবেই কথা বলতে চাই যে সলিড ওয়ার্ক বা যে কোনো সফটওয়্যার নিয়ে যদি আপনি কাজ করতে চান, এটা একটা নেশা, এবং হচ্ছে এই স্কিলটা খুবই একটা আপনাকে অনেক উপরে নিয়ে যাবে। এবং আগে ছিল কি ভাই, আগে ছিল কি অডিওর সময়, তারপর আসলো ভিডিও। এখন ভিডিওতে হয় না, 3D লাগে আমার। ধরেন একটা সিভিল ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট একটা বিল্ডিং বানিয়েছে, এখন আপনাকে আহ, আহ, আগে ড্রয়িং করতো যে এত ফিট এটা হবে। এখন হচ্ছে আপনার একটা 2D তে দেয়, না 3D তে দেখতে হয়। তারপরে কি এখন অ্যানিমেশন চলে এসেছে, যে অ্যানিমেশনের যুগে এখন বর্তমানে অবস্থান করছে কি যে একটা ফ্যাক্টরি হবে, কোথায় কি লোড টোড থেকে শুরু করে আমি অ্যানিমেশন দেখতে চাই, কোথায় এমডি বসবে, কোনটায় ওয়ার্কার বসবে, এবং ফায়ারের প্রবলেম হলে কিভাবে মানুষ পালাবে, এটাও দেখাচ্ছে অ্যানিমেশনে। তো মজার বিষয় হচ্ছে যে আপনাদের, আমার খুবই আজকের, আমি আরেকটা প্রোগ্রামে ছিলাম, এখনো আমার একটা প্রোগ্রাম চলতেছে। তো আমি মানে লোভ সামলাতে পারলাম না আর কি। যে সলিড ওয়ার্ক এত চমৎকার একটা বিষয় যে একটা প্রোডাক্টকে ফুটিয়ে তুলতেছে, যেটা কি হবে আপনি একদম মানে দৃশ্যমান আপনি প্রিন্ট করে দিচ্ছেন। তো দেখেন বাংলাদেশেও কিন্তু অনেক কোম্পানি এখন আসতেছে এবং হচ্ছে, যেটা হচ্ছে প্রোডাক্ট তৈরি করতেছে। তো একটা কলম তৈরি হবে কিভাবে, একটা বোতল তৈরি হবে কিভাবে, একটা হোন্ডা তৈরি হবে কিভাবে, একটা গাড়ি তৈরি হবে কিভাবে, এই সফটওয়্যার গুলোর মাধ্যমে আমরা দৃশ্যমান আপনি দেখাতে পাচ্ছেন। এই ধরনের ইঞ্জিনিয়ার বা এই ধরনের কাজ জানার লোক খুবই কম, খুবই কম। তাহলে দেখেন, যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ধরেন 1,000 আছে, 1,000-এর মধ্যে আপনি 100 জন মানুষও পাচ্ছেন না যে সলিড জানে। তো জি, জি। আপনি সেইখানে, আপনি যদি, আমরা যদি 25 জন জানি যে সলিডর, তাহলে আমাদের সিভিটা কিন্তু অন্য ইঞ্জিনিয়ার থেকে উপরে উঠলো। এবং আপনি কোন ইউনিভার্সিটি করে করেছেন বা কোথায় করেছেন এটা ফ্যাক্ট না, হচ্ছে আপনি কি জানেন, আপনি প্র্যাকটিক্যালি কি জানেন, তখন এটা অবস্থান করবে। তো
আমি আমার ইলেকট্রিক্যাল লাইফে বা আমার এই 12 বছরের ক্যারিয়ারে আমি যেটা পেয়েছি যে সফট স্কিল গুলো, এই যে অটোক্যাড, আপনার যে আমাদের ডিপার্টমেন্ট, তারপর অটোমেশন বা হচ্ছে আদার্স যে আছে, এগুলো শেখার জন্য দেখেন আপনি 3 মাসে আপনি সলিডওয়ার্ক শিখতে পারছেন। আপনি কি এটাকে হাইলি লেভেলে নেওয়ার জন্য আপনি আরো আস্তে আস্তে ডে বাই ডে আপনি লেগে থাকবেন তখন। তো এটা 3 মাস সময় দিলে আপনার সিভিতে যেটা অ্যাড হলো, এটা কি মানে কম বড় আপনার অ্যাচিভমেন্ট? আপনি এটা কিভাবে দেখবেন? ইভেন চাকরির ক্ষেত্রে এবং আউটসোর্সিং যেটা ভাই দেখালো, এই জিনিসগুলো আপনাকে অনেক এগিয়ে দিবে। এই যে সফটওয়্যারের কাজগুলো জেনে যদি আপনার চাকরি নাও থাকে, যে একসময় হতে পারে যে চাকরি নাই বা চাকরি করতেছেন না, তাও কিন্তু আপনার 1,50,000 টাকা কামানো কোনো বিষয় না। মানে ইলেকট্রিক্যালও পারবে, মেকানিক্যালও পারবে, যে কেউ পারবে ইঞ্জিনিয়ার হিসাবে। সো আমি আপনাদেরকে মানে কোর্স করার জন্য না, আমি চাইবো যে আমাদের ইঞ্জিনিয়ার ভাই আমরা যারা আছি, সফটওয়্যার এবং হচ্ছে সফট স্কিল গুলো ছোট 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 করে আমরা সিভির পাশে লিখে আমরা অ্যাচিভ যদি করতে পারি, দেন আমরা ভালো কিছু করব। থ্যাংক ইউ সবাইকে। আহ কথা ধৈর্যের সাথে এখন আলোচনার পরে কথা শোনার জন্য। আর যে কোনো জিজ্ঞাসা এবং যদি আপনারা কোর্স এবং যে কোনো জিজ্ঞাসা যদি থাকে, অনেক কথাই হলো, আমাদের চ্যাট বক্সে আপনাদের নাম্বারটা দিবেন। আর অ্যাডভান্টেজে আপনাদের কফির দাওয়াত দিয়েই আমি আমার অগোছালো কথাগুলো শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ সবাইকে। আর কোর্সের ব্যাপারে জানতে চাইলে মুজাহিদ আছেন, আমাদের মুজাহিদ সাহেব আপনাদেরকে এই করবে। আর আরেকটা বিষয় আপনাদেরকে না বললে আমি পারতেছি না, যে অ্যাডভান্টেজ যে যে বিষয়ে এক্সপার্ট, মনে করেন আমি এক্সপার্ট, আমাদের মাহমুদ হাসান সাহেব সলিডওয়ার্ক এক্সপার্ট, আরেকজন টিএ পোর্টাল এক্সপার্ট, আমরা কি তাদেরকে রিকোয়েস্ট করে আপনাদেরকে জাস্ট শেয়ার নলেজ করার জন্য, নলেজ মানে উনার যে অর্জন করেছে বিষয়টা বা অ্যাচিভ করেছে 10 বছর বা 12 বছরে, এটা ইজিলি আপনি যখন একটা কোর্সে আসবেন তখন কিন্তু মডিউল অনুযায়ী ক্লাস হবে বা আলোচনা হবে। আর যখন কি হবে, ধরেন আপনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, যে ভাই এটা একটু দেখাই দেন, আপনি আসলেন 2 দিন দেখাই দিলাম, 3 দিনের দিনে আমার ব্যস্ততা বা আপনার ব্যস্ততা। আর যখন কোর্সের ব্যাপারে থাকবে তখন এখানে দেখেন ইঞ্জিনিয়ার মাহমুদ হাসান ভাই শত ব্যস্ততা ফেলে উনি 9টায় কিন্তু আসে আপনার ক্লাসে বসবে। কারণ কি, ওনার জন্য 5টা মানুষ অপেক্ষা করতেছে। আর যদি কি হয় যে ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক, জল ভাই আজকে আমি একটু ব্যস্ত আছি, আপনি কালকে আসেন। আর যখন একটা কোর্স বা হচ্ছে একটা সিস্টেমের মধ্যে আসবে, তখন ওনার শত ব্যস্ততা বা বাইরের কাজকে ফেলে দিয়ে আপনার কম্পিউটার এসে বসবে। এই যে সিকোয়েন্সলি একটা আলোচনা বা হচ্ছে উনি করবে বা আপনি অ্যাড থাকবেন, সেই জন্য যে কোনো কোর্সের মাধ্যমেই আপনাকে স্কিল ডেভেলপ করা একটা সহজ পন্থা। তারপরে আপনার ইউটিউব আছে, দেশের বাইরে আছে, দেশের মধ্যে আছে, আপনি যে কোনো ভাবেই হোক এই বিষয়টা অর্জন করার জন্য বিশেষভাবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। থ্যাংক ইউ সবাই। স্যার, আসসালামু আমি আলাইকুম। আপনার সাথে একটু পার্সোনালি কথা বলতে চাচ্ছিলাম। মানে আপনার কোনো ফোন নাম্বার একটু কাইন্ডলি যদি আমাকে দিতেন বা গ্রুপে কোথাও একটা দিতেন, আমি কথা বলতে পারতাম, মানে কোন প্রফেশনাল রিলেটেড। হোয়াটসঅ্যাপ চাচ্ছেন? আপনার নাম্বারটা আপনি দিয়ে রাখেন, আমরা আপনাকে নাম্বারটা, স্যারের নাম্বারটা সেন্ড জি, করছি। আমি নাইম আচ্ছা, মাহমুদ, আমি 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 স্যারের আমার নাম্বারটা দিয়ে চ্যাট রেখেছি। বক্সে দিয়ে দিতেছি, আপনারা এখান থেকে নিতে পারেন। জি। ওকে। স্যারকে অসংখ্য ধন্যবাদ একটা সুন্দর সেমিনার প্রেজেন্টেশন করার জন্য। ওকে, আজকের কোর্সের বিষয় বা কোর্স বিষয়ক আর কারোর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আর অনেকেই ফ্লান্সিং এর টাইপের বলতেছিলেন, আসলে এই মডিউলটা জাস্ট সলিড ওয়ার্কের বিষয়, সাধারণ সলিড ওয়ার্কের উপরে আপনি অ্যাডভান্স থেকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিভাবে যেতে পারেন এগুলো এই কোর্সের মধ্যে ফ্লান্সিং বিষয়টা ইনক্লুড নাই। তবে আপনারা যদি সবার চাহিদা থাকে তাহলে আমরা অ্যাডভান্টেজ অফিস থেকে আপনাদের এই বিষয়ে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো, সাপোর্ট টিম থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। স্যার। আমি জানতে চাচ্ছি এখানে অ্যানিমেশন এবং কি সিমুলেশনটা কতটুকু অ্যানালাইসিসটা শেখানো হবে, আমি সেটা একটু জানতে চাচ্ছিলাম। এটা তো দেখুন, আপনার হচ্ছে যে এই কোর্সটা আপনার এই ডিজাইন কোর্সটা কিভাবে হয়, হয় শীট মেটালের উপর একটা কোর্স থাকে, আপনার হচ্ছে যে মোল্ডিং এর উপর একটা কোর্স থাকে, আলাদা আচ্ছা। আলাদা ইন্ডিভিজুয়াল কোর্স থাকে। কিন্তু আমি কিন্তু টোটাল সবগুলা কোর্স মানে একটাতে শেষ করতেছি।
তো আমি যেটা জানতে চাচ্ছিলাম যে এখানে কি আমাদের কোনো একটা প্ল্যান তৈরি করা সিস্টেম দেখানো হবে নাকি শুধু আপনার যেমন শীট মেটালের উপরে সিমুলেশনের একটা তো শেষ ইয়ে নেই। সিমুলেশন হচ্ছে সমুদ্র, মহাসমুদ্র। আপনার হচ্ছে বেসিকটা দেখা দেবো, তারপরে আপনার ইন্ডাস্ট্রিতে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি চিন্তা করে সিমুলেশন করবেন। সিমুলেশন করতে গেলে তো অনেক কিছু আপনার আপনার হচ্ছে পদার্থবিজ্ঞানের অনেক কিছু, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের অনেক কিছু জানতে হবে, স্ট্রাকচারাল মেকানিজম, স্ট্যাটিক, ডাইনামিক্স, কাইনেটিক্স, হ্যাঁ, ম্যাটেরিয়ালস হ্যাঁ, স্ট্রেংথ কি, ম্যাটেরিয়ালস কি ইউজ করবো, সম্পর্কে, হ্যাঁ। এটার লোড ক্যাপাসিটি কেমন, আউটপুট কেমন পাবো, এসব কি হ্যাঁ, দেখানো হবে এইগুলো নাকি? ম্যাটেরিয়াল সম্পর্কে হিউজ নলেজ থাকতে হবে, তারপরে আপনি সিমুলেশন করবেন চিন্তা করে করে। আপনি ম্যাথ ম্যাথ করবেন, ম্যাথ করে তারপরে একটা রেজাল্ট নিয়ে আসবেন। আবার করবেন, আবার থার্মাল সিমুলেশন আছে, আপনার স্ট্যাটিক সিমুলেশন, সিমুলেশনের শেষ নাই। আপনি, আমি জাস্ট বেসিকটা ধরা দেবো, আপনারা এখান থেকে আপনার নিজেদের প্রয়োজন অনুযায়ী চিন্তা করবেন। ডিজাইনটা বিষয়টা হলো স্যার নিজের উপরে, আসলে একজন তো এটা হচ্ছে সমুদ্র, আপনার হচ্ছে ক্যাপাবিলিটি বের করার উপরে, নিজে যত সময় দেবো ততটুকু ইয়া করতে পারবো। আপনি সময় দেন নিজেকে যতটুকু উপরে উঠাইতে পারেন। ঠিক আছে। স্যার কোর্সের এই সম্পর্কে কিছু বললেন না, যে প্রাইস সম্পর্কে কিছু বলা হয়নি, এটা এখন হ্যাঁ, কোর্সের এটা ফি হচ্ছে সম্পর্কে। আমি বলি, এটা হচ্ছে আমাদের রেগুলার কোর্স ফি আমাদের 16,000 টাকা। তবে আমাদের বর্তমানে অফার চলতেছে, প্রথম 10 জনের জন্য এটা 8,500 টাকা, শুধুমাত্র প্রথম 10 জন যারা অ্যাডমিশন নেবে তাদের জন্য, এবং পরবর্তীতে রেগুলার প্রাইস 16,000 টাকায় থাকবে। স্যার ঠিক আছে স্যার। জি, জি, কেউ কেউ কিছু বললেন? হ্যালো। আচ্ছা, আমার একটা কথা ছিল, সেটা হচ্ছে কি আপনার কোনো ক্লাস মানে অনলাইনে করা হয়েছে কয়েকটা ক্লাস দেখার জন্য কোনো ইয়ে আছে? ক্লাসগুলো ওইগুলো তো অলরেডি মানে পেইড কোর্সের ক্লাস, ওইগুলো তো এরকম ভাবে পাবলিশ করা যাবে না। আপনারা অলরেডি যদি ক্লাস করেন তাইলে বুঝতে পারবেন, না, সরাসরি দুই যদি ক্লাস দুই করেন। একটা ক্লাসও কি নাই? ক্লাস আছে, বাট ওইগুলা পেইড ক্লাসের ভিডিও সুরেশ যা। ভাই, মনে হচ্ছে আবার একটু থামায় আপনার, যেহেতু আমি আছি, এটা তো দেখার জন্যই আপনাদেরকে আজকে লাইভ ক্লাস, মানে আবার আপনাকে ক্লাস দেখতে হবে কেন? দেখার জন্যই তো 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা হচ্ছে। প্লিজ, এই বিষয়গুলো থেকে আপনার বেরিয়ে আসতে হবে। ইনস্ট্রাক্টর যেভাবে আপনাদেরকে দিক নির্দেশনা দিয়েছে যে আপনারা এতটুকু শিখতে পারবেন, আচ্ছা, 8,000 বা 10,000 টাকার কোর্স করে আপনি মানে জয় করে ফেলবেন সব? যদিও কঠিন হয়ে যাচ্ছে কথাটা, আমি প্লিজ, আপনারা এই কোর্স থেকে বা যে কোনো অ্যাডভান্টেজের প্রফেশনাল কোর্স থেকে এই টাকাটা জাস্ট টোকেন মানে, আপনি এখান থেকে শিখতে পারবেন, এটা 100%, আপনাকে আমরা গ্যারান্টি দেবো 100%। ওকে, যে আপনি যদি শিখতে না পারেন আপনার টাকা রিটার্ন দেবো আমরা। শেখার ক্ষেত্রে টাকাটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কি আপনার সময় যদি থাকে আর আপনি যদি শিখতে চান, মোস্ট ওয়েলকাম, আপনি আসেন, ইনশাল্লাহ আপনি ভালো কিছু শিখতে পারবেন। আচ্ছা, এটা কি অনলাইন কোর্স হবে নাকি অফলাইনে হবে? অনলাইন কোর্স হবে। জি, এই কোর্সগুলো আপনার অনলাইনে নেওয়া হবে, সপ্তাহে উইকলি 2 দিন ক্লাস থাকবে, এবং 9টা থেকে 11টা পর্যন্ত, দুই আচ্ছা, ঘন্টা এটার করে জন্য ক্লাস যে থাকবে। আমার ল্যাপটপ আছে, ওটাতে কি 4 জিবি গ্রাফিক্স এবং 8 জিবি র্যাম দিয়ে হবে? হ্যাঁ, হ্যাঁ, হবে হবে হবে, সমস্যা হবে না। 8 জিবি র্যাম, র্যাম 8 জিবি হলে হবে। 8 জিবির কম হলে একটু হবে, স্লোলি কাজ করবে। 8 জিবি র্যাম হবে, সমস্যা হবে না। স্যার যদি মাঝে মাঝে ক্লাস অ্যাকচুয়ালি মিস করা লাগে কোনো ইমার্জেন্সি কারণে, তাইলে কি আমরা এক্ষেত্রে মানে আমি বলি, এক্ষেত্রে ব্যাকআপ ক্লাস আপনাদের, পাবো কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ব্যাকআপ ক্লাস পাবেন। এক্ষেত্রে আমাদের প্রতিটা ক্লাসের রেকর্ড ভিডিও থাকবে, প্লাস যে ক্লাসে যেগুলো আপনাদের দেখানো হবে এই ডকুমেন্ট গুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। আপনারা যদি একটা ক্লাস মিসও যায়, আপনি পরবর্তীতে রেকর্ড ক্লাস দেখে করতে পারবেন, এবং এই কাজগুলো তো আপনার প্র্যাকটিস করার সময় অবশ্যই আপনার রেকর্ড ভিডিওটা আপনাকে অনেকটা হেল্প করবে। আর এটা শিখলে আপনি দুইভাবে ইনকাম করতে পারবেন, দেশে এবং দেশের বাইরে। সেটা ঘরে বসেও হতে পারে, যেটা ফ্রিল্যান্সিং মাধ্যমে স্যার দেখাইলো, এইভাবে আপনি এটা এই সুযোগটা কাজে লাগাইতে পারেন। এবং যারা মানে এই কাজটা শিখে যদি আপনারা ফ্রিল্যান্সিংও করতে চান,
এটা আমাদের এক্সপার্ট যারা আছেন তাদের আপনাদের এই বিষয়ে আপনারা হেল্প করতে পারবে। আর এই মডিউলটা তিনি যেভাবে সাজাইছেন আমি সম্পূর্ণ দেখলাম, দেখার পর আমার মনে হয়েছে যে এর থেকে বেটার অপশন আমার মনে হয় না অন্য কোথাও আছে। মানে এই প্রপার ভাবে দুই তিনটা কোর্সের আলাদা 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 কোর্স উনি একটার মধ্যে যেভাবে সাজাইছে। তো অনেক জায়গায় আমি দেখছি যে শুধু একটা পার্ট অংশ দেখাইছে বা একটা পার্ট দেখাইছে, বাট উনি দেখলাম সম্পূর্ণ কোর্সটা বা দুই তিনটা কোর্সের সম্পূর্ণ থিম একসঙ্গে একটা কোর্সের মধ্যে নিয়ে আসছে। তো আমার মনে হয় এটা আপনাদের সবার জন্য একটা বেটার অপশন। স্যার আপনাদের এটা কি শুধু অনলাইনেই হয় নাকি ফিজিক্যালিও শেখার ব্যবস্থা আছে? আচ্ছা, আপনারা অবশ্যই এতক্ষণ দেখলেন যিনি ক্লাস নিচ্ছেন উনি এটার উপর অলরেডি এক্সপার্ট, উনি একটা প্রতিষ্ঠানে আসেন। তো তিনি তার এই সময়ের মধ্যে থেকে আর তার ফ্রি সময় বের করে যে আপনাদের সময় দিচ্ছে, এটা মানে সপ্তাহে 2 দিন সময়টা বের করতে পারবে। এবং এটা এই জন্য আপনার অনলাইন থেকে শিখলে এটা আমার মনে হয় সব থেকে বেটার অপশন পাবেন, এবং সাপোর্ট আপনাকে 24 ঘন্টা সাপোর্ট দেওয়া হবে। আপনার যদি কোনো জায়গায় সমস্যা হয়, কোনো কোথাও বেঁধে যায়, আপনি এটা অ্যাডভান্টেজ অফিস থেকে এটা সাপোর্ট পাবেন। থ্যাংক ইউ স্যার। ওকে। মুজাহিদ, আমি কম্পিউটারে আছি। আমি আবার কথা বলছি যে আপনাদের সফটওয়্যারের যে ইনস্টলেশন, আদার সফটওয়্যারের যে প্রবলেম গুলো, অ্যাডভান্টেজ আপনি অফিসে এসেও ইনস্টল করতে পারবেন বা সার্ভিস নিতে পারবেন। এবং অ্যানাডেক্সে গিয়ে আপনাদের এটা আমরা ইনস্টল করে দেবো। আরেকটা হচ্ছে যে ভাই, একটা জিনিস মাথায় রাখবেন সবসময়, যে যখন একটা প্রফেশনাল, হাইলি প্রফেশনাল একজন মানুষ একটা জব করবে বা হচ্ছে একটা ট্রেনিং প্রতিষ্ঠানে, নট অনলি ফর অ্যাডভান্টেজ বিডি ট্রেনিং প্রতিষ্ঠান, আমরা সার্ভিস কোম্পানি, জাস্ট এটা আমাদের একটা সাইড বিজনেস। তো বিষয়টা হচ্ছে যে যখন আপনাকে ধরেন আল মাহমুদ হাসান ভাই কে আমরা অ্যাডভান্টেজে ফুল টাইম আমরা নিয়োগ দিলাম, তাকে আমাকে 1 লক্ষ টাকা বেতন দিতে হবে সর্বনিম্ন, যে তার প্রোফাইল। 1 লক্ষ টাকা দিয়ে এই কোর্সে আপনারা 10 জন কোর্স করবেন, 8 10 80 হাজার টাকা দিবেন, 3 মাস সময়। তো তাকে একটা প্রতিষ্ঠান কিভাবে এই প্রফেশনাল ইঞ্জিনিয়ারকে রাখবে, আপনাদেরকে এই জায়গাটা একটু ক্লিয়ার হতে হবে। তখন কি করি আমরা, এই প্রফেশনাল লোকগুলা দেখেন অনলাইনে যেহেতু সফটওয়্যারের কাজ, এবং রেকর্ড পাবেন, ফুললি আপনি শিখতে পারবেন। এখানে আমার মনে হয় যদি আপনি প্রপার ভাবে শিখলে আপনি ফিজিক্যালের থেকে ভালো শিখতে পারবেন একটা। আর ফিজিক্যালি যে সাপোর্ট গুলো আপনাদেরকে আমরা দিব, ইভেন্ট কোর্স শেষেও মনে করেন 4 মাস পরেও যখন আপনি কাজ করবেন, যে কোনো প্রবলেম ফেস করবেন, আপনাদের যে গ্রুপ থাকবে হোয়াটসঅ্যাপ, সেখানে লিখবেন, সেখানে আমাদের ইনস্ট্রাক্টর স্যার থাকবে, আমরা থাকবো, সেগুলো সলভ করে একটা গুড কমিউনিকেশন আমরা তৈরি করতে চাই। এক আরেকটা বিষয় হচ্ছে যে যেই প্রতিষ্ঠানগুলো বা যেই প্রতিষ্ঠানগুলো ধরেন যে আমি সলিড ওয়ার্ক শিখাবো, একটা প্রতিষ্ঠানে আমি আছি নিয়োগ, শুধু আমার কাজই এটা, তার জানার পরিধিটা এন্ট্রি লেভেলে, একদম মানে এন্ট্রি লেভেলে, ঠিক আছে। সে ওই প্রতিষ্ঠানেই থেকে রাত দিন যখনই আসবেন আপনাকে শিখাবে। একটা হাইলি প্রফেশনাল একটা লোক মানুষের ইঞ্জিনিয়ার কাছে কাজ শিখতে গেলে অবশ্যই আপনাকে বিষয়টা এভাবেই শিখতে হবে। আর এটা গুড প্রসেস। আপনি অনলাইনকে কেন যেন আমরা একটু দূরে ঠেলে দিচ্ছি, বিদেশ থেকে মেশিন সেট আপ হচ্ছে, সব হচ্ছে, এই যে আপনার বিদেশে আউটসোর্সিং করতেছে, আপনি এই জিনিসটাকে একটু ইউটিলাইজ করেন, ভালো করে শিখবেন। থ্যাংক ইউ। আমরা ক্লাস শেষ করব, এই কয়টাই ক্লাস শেষ করবেন, বুঝাচ্ছে? স্যার আমরা আর 5 মিনিট অপেক্ষা করি, যারা কোর্স করতে আগ্রহী তারা আমরা এই 5 মিনিটের মধ্যে তাদের নাম্বারগুলো ইনবক্সে একটু চ্যাট বক্সে দিয়ে দিবেন। এবং কোর্স মডিউল আমরা কালকে সকালের মধ্যে আমরা আপনাদের পাঠিয়ে দিব। এবং যারা আগ্রহী তারা অবশ্যই তাদের নাম্বারগুলো আমাদের চ্যাট বক্সে দিয়ে দিবেন। আমরা 5 মিনিট জুমটা চালু রাখবো এবং 5 মিনিট পর আমাদের জুমটা অফ হয়ে যাবে। ওকে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।